যখন কেউ তোমার পাশে থাকে না, তখন এটা শোনো। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ তোমাকে বুঝতে না পারে, তখন ভেঙে পড়ো না। কারণ প্রায়ই সেই ফুল যেটা সবার থেকে আলাদাভাবে ফোটে, তাকেই প্রথমে উপেক্ষা করা হয়। এর মানে এই নয় যে তুমি ভুল, বরং তুমি হয়তো সেখানে জ্বলছ, যেখানে মানুষ এখনো অন্ধকারে অভ্যস্ত। যখন কেউ তোমাকে না বোঝে, তখন নিজেকে দোষ দিও না, কারণ গভীরতাকে বোঝার জন্য চোখ নয়, আত্মা দরকার। মনে রেখো, বৃষ্টিতে ভিজেতে মানুষ ভয় পায়, কিন্তু ঝড় আনতে যে মেঘ আসে, সে সবসময় একা থাকে। যদি কেউ তোমাকে না বোঝে, তাহলে ভয় পেও না। হীরের মূল্যায়ন সবাই করতে পারে না। অনেক সময় মানুষ কাজকেই উজ্জ্বল ভাবতে ভুল করে। একটু থেমে দেখো, হয়তো তোমার পথটাই অন্যদিকে আর বাকিরা ভিড়ে হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, যাদের সবচেয়ে বেশি বোঝা উচিত, তারাই সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। স্বার্থ কখনো মুখ দেখে না, সে কেবল সুযোগ খোঁজে। সুযোগ পেলেই বন্ধুদেরও শত্রু বানিয়ে ফেলে। মা বাবা চিন্তা করো না, রাজা জনকও ছিলেন সীতার পিতা। তার ছিল রাজপ্রাসাদ, ক্ষমতা, কিন্তু সুখ কখনো স্থায়ী ছিল না। চমৎকার তখনই ঘটে যখন মনে থাকে একনিষ্ঠ বিশ্বাস। যারা আজ তোমাকে ছোট ভাবছে, কাল তাদেরই তোমার চিন্তার সামনে মাথা নত করতে হবে, যদি তুমি তোমার চিন্তাকে বড় করে রাখো। যেমন গাছ ডাল ভেঙে মরে না, সে তখনই শুকিয়ে যায় যখন তার শিক শুকিয়ে যায়। মানুষও ততক্ষণ জিতে থাকে যতক্ষণ তার স্বভাব ঠিক থাকে। শ্রীকৃষ্ণ বলেন, নিঃশ্বাস চলতে থাকুক, এই প্রার্থনাই যথেষ্ট। সবচেয়ে মূল্যবান জিনিস যেমন হাওয়া, জল, ঘুম, শান্তি সবই বিনামূল্যে, কিন্তু সেগুলো থেকে দূরে থাকলে বড় ক্ষতি হয়। আর যাদের থেকে দূরে থাকা প্রয়োজন, তারা হলো খারাপ চিন্তায় জড়ানো মানুষ, ঈর্ষান্বিত মানুষ এবং যারা সময়মতো পাশে থাকে না। ভগবান কখনো মানা করেন না, কিন্তু তারা কেবল পথ দেখান। সেই পথে হাঁটবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। যদি তুমি হাঁটাই না চাও, তবে ভগবানকে দোষ দিও না। যারা তোমাকে ঠকিয়ে হাসে, তাদের জন্যও কর্মের চাকা ঘোরে। একদিন সেই মানুষগুলো নিজেদের হাসি থেকেই ভয় পাবে। এই বিষয়ে আরও জানার আগে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক দিন, নিচে মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এবং চ্যানেল শ্রীকৃষ্ণমধুরবাণী সাবস্ক্রাইব করুন। ছোট চিন্তা, ছোট মন আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এই তিনটি জিনিস সবচেয়ে বড় মানুষকেও নিচে নামিয়ে দিতে পারে। ভালো কাজের কোনো মূল্য নির্ধারণ হয় না, কিন্তু তার প্রতিদান একদিন অন্য কোনো রূপে ফিরে আসে। সম্পর্ক আমাদের ইচ্ছা বা ভাবনার ভিত্তিতে তৈরি হয় না, এগুলো ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কখন কোথায় কাকে পাওয়া যাবে। যাদের দেখে তুমি ভয় পাও, তারা আসলে সমস্যার নাম নয়, তারা জীবনের পরীক্ষার রূপ। যে পরীক্ষা থেকে ভয় পায়, সে জীবন থেকে হেরে যায়। জ্ঞানী সে নয় যে ভুল করে না, বরং যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা নিজের শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে ফেলে। আর যে নিজের ভুল লুকায়, সে আস্তে আস্তে ভিতর থেকে ফাঁপা হয়ে যায়। যারা এটা জানতেই চায় না কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, তারাই সবচেয়ে সুখী হয়। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় পরাজয়ের শব্দ জয়ের চেয়েও দূরে পৌঁছায়। তাই এমন লড়াই করো যাতে হারলেও মানুষ তোমার নাম মনে রাখে। যদি কোনো জিনিসের জন্য তোমাকে বেশি অপেক্ষা করতে হচ্ছে, তাহলে বুঝে নাও তোমার জন্য কিছু বিশেষ ঠিক করা হয়েছে, যা হয়তো তোমার কল্পনার থেকেও বড়। সবচেয়ে বিপজ্জনক তারা, যারা তোমার সময়কে গুরুত্ব দেয় না, তোমার স্বভাবকে অপমান করে এবং তোমার শক্তিকে নিঃশেষ করে ফেলে। যেদিন থেকে তুমি তোমার কর্মে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন থেকেই ভাগ্য তোমার সামনে মাথা নত করতে শুরু করবে। পরিশ্রম তোমাকে এমন জিনিসও এনে দিতে পারে, যা তোমার ভাগ্যে লেখা ছিল না। যাদের কাঁধে দায়িত্ব থাকে, তাদের না অভিমান করার সময় থাকে, না ভেঙে পড়ার অনুমতি। যখন কেউ অন্যের কষ্টে হাসে, তখন সে শুধু শরীর হিসেবে বেঁচে থাকে, তার আত্মা আগেই মরে গেছে। মিষ্টি কথায় পরিচয় তৈরি হয়, কিন্তু যদি চিন্তাভাবনাও মধুর হয়, তাহলে আত্মাগুলোর সংযোগ তৈরি হয়। যদি কেউ তোমাকে বোকা বলে এবং তুমি সেটা প্রমাণ করতে চাও যে তুমি নও, তাহলে তুমি তার চিন্তার ফাঁদেই পড়ে গেছ। নীরবতা শিখে নাও, নীরবতা হলো সবচেয়ে বড় উত্তর। যা হারিয়ে গেছে, যদি তুমি কেবল সেটার জন্য কাঁদো, তাহলে যা তোমার আছে তাও আস্তে আস্তে হারিয়ে যাবে। কারণ পরিবর্তন প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, যার জীবনে কি ঘটছে সে নিজেই বুঝতে পারছে না, তাকেও ভয় পাওয়া উচিত নয়। কারণ যখন ঈশ্বর কোনো বড় পরিকল্পনা করেন, তখন আগে জীবনকে এলোমেলো করে দেন। যে কাটা পথে পড়ে থাকে, সেগুলো তোমাকে থামানোর জন্য নয়, তোমার সাহসের পরীক্ষা নেওয়ার জন্য। যে শিক্ষা একটা ধাক্কা দেয়, সেটা কোনো বইয়ে লেখা থাকে না।
যদি কখনো মনে হয় জীবন কোনো দিক দেখাচ্ছে না, তাহলে থেমে যাও, হয়তো তোমাকে দৌড়ে নয়, ধ্যানে ডাকা হয়েছে। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আমাদের বোঝায় যে জীবনে সমস্যার আসা স্বাভাবিক, কিন্তু তাদের মোকাবিলা কিভাবে করতে হয় সেটাই আসল। মন শান্ত রাখো, আত্মাকে শক্ত করো এবং বিশ্বাস রাখো যা কিছু ঘটছে তা কোনো বড় উদ্দেশ্যে ঘটছে। ঈশ্বর সবসময় আমাদের দেখছেন। যখন তুমি ভেঙে পড়ো, তিনি তোমাকে সামলান। যখন তুমি একা থাকো, তিনিই তোমার পাশে হাঁটেন। যখন সবাই সঙ্গ ছেড়ে দেয়, তখনও ঈশ্বর তোমার হাত ছাড়েন না। তাই পরের বার যখন জীবন তোমাকে না বুঝেই এগিয়ে যায়, হেসে নিও, কারণ যে তোমাকে বুঝবে সে একদিন ঠিক ফিরে আসবে। কিন্তু তার আগে নিজেকে বোঝা থামিও না। ডুবে যাওয়া জলের জন্য নয়, ডুবে যাওয়া তখনই হয় যখন আমরা সাঁতার কাটার চেষ্টা ছেড়ে দিই। জীবনেও তাই হয়, সমস্যাগুলো আমাদের ডুবিয়ে দেয় না, আমাদের হতাশা ডুবিয়ে দেয়। যদি তোমার জীবনে এমন কেউ আসে যার কথা শুনে তোমার মন থেকে অন্ধকার সরে যায়, তাহলে বুঝে নিও সে কোনো সাধারণ মানুষ নয়, ঈশ্বরের পাঠানো উত্তর। ঈশ্বরের বিচার একটু ধীরে হয়, কিন্তু যখন হয় তখন সময়ও থেমে দাঁড়িয়ে তা দেখে। সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যদি সঙ্গ পাল্টে যায়, তখন জীবন বদলে যায়। আর যদি সঙ্গ এমন হয় যা তোমার চিন্তাধারাকে বিশুদ্ধ করে দেয়, তবে বুঝে নিও সে মানুষ নয়, সে এক আলো। জীবন কেবল তাই নয় যা আমাদের সঙ্গে ঘটে, আসল জীবন হলো যা আমরা সেখান থেকে শিখি। একদিকে যেখানে দুনিয়া শুধু মালা জপতে ব্যস্ত, সেখানে শ্রীকৃষ্ণ মন জয় করার কথা বলেন। কারণ যদি মন উদ্ভ্রান্ত হয় আর হাত মালা ঘোরায়, তাহলে সেটা সাধনা নয়, সেটা শুধুই দেখনদারি। যদি তুমি হাঁটতে শুরু করো, তাহলে পথ আপনা আপনি তৈরি হয়ে যাবে। কিন্তু যদি তুমি বসে পড়ো, তাহলে দিকনির্দেশও তোমাকে ভুলে যাবে। প্রতিবার পড়ে যাওয়া পরাজয় নয়, অনেক সময় পড়ে যাওয়াই এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আশা। যে কখনো হারে না, তাকে কেউ হারাতে পারে না। যখন দুঃখের মাঝেও তুমি সুখ অনুভব করতে শেখো, তখন বুঝবে তোমার স্মৃতিগুলো এখন আর কেবল শব্দে নয়, হৃদয়ের স্পন্দনে বাস করছে। সম্পর্কগুলো সেই ভালো যারা তোমাকে থামায় না, বরং তোমার পাশে হাঁটতে প্রস্তুত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমার পিঠের পেছনে কি বলছে তা জানা জরুরি নয়। জরুরি হলো সামনে এসে কেউ তোমার চোখে চোখ রেখে কিছু বলার সাহস পায় কিনা। মানুষ কখনো শ্মশানে একা হয়, কখনো সিংহাসনে, আবার কখনো নিজেরই চিন্তার ভারে। যদি রাগের সময় তুমি একটু থেমে যাও আর ভুলের সময় একটু নত হও, তাহলে জীবনের বড় বড় যুদ্ধগুলো রক্ত ছাড়াই জেতা যায়। প্রতিদিন যদি তুমি নিজেকে অর্জুন মনে করে জীবনযুদ্ধে নামো আর নিজের মনর্থের স্বার্থী হও, তাহলে বাইরের কোনো কৃষ্ণ আসেন না, তোমার আত্মায় শ্রীকৃষ্ণ হয়ে ওঠে। একলা চলা অহংকার নয়, এটি আত্মনির্ভরতার সেই কণ্ঠস্বর যা বলে আমি কারো বোঝা হতে চাই না। সেই সব মানুষ ধন্য যাদের পকেট থেকে ঈশ্বর কারো দুঃখে সাহায্যের হাত বাড়ান। কারণ টাকাই আসল ধন নয়, সঠিক সময়ে কারো পাশে দাঁড়ানোই আসল ধন। ভেঙে যাওয়া বিশ্বাস, কেটে যাওয়া সময় আর উচ্চারিত শব্দ যখন ফিরে আসে, তা কেবল অনুশোচনায় নিয়ে আসে। তাই নিজেকে এতটাই যোগ্য করে তোলো যাতে ঈশ্বরও তোমার যোগ্যতায় গর্ব করেন। ধৈর্য তখনই বোঝা যায় যখন কিছুই থাকে না, আর ব্যবহার তখনই বোঝা যায় যখন সবকিছু থাকে। যে নারীর মুখে অকারণে হাসি থাকে, তার ঘর মন্দিরে পরিণত হয়, কারণ সেই ঘরের পুরুষেরা আসল সম্মানের মানে বোঝে। নৌকায় ছোট হোক বা বড়, যে কোনো ফুটো একদিন সেটিকে ডুবিয়ে দেয়। ঠিক তেমনি ছোট বা বড় বিভ্রান্তি একদিন ধ্বংস ডেকে আনে। যে সময়ের মূল্য বোঝে না, সে জীবনকেও ভালোবাসে না। চিন্তায় ডুবে থাকা মন কখনো সুখকে ধরা দিতে পারে না, কারণ চিন্তা থেকে উপার্জিত সম্পদও একদিন ধ্বংসের কারণ হতে পারে। সময়কে সময় দাও, প্রতিটি জিনিসের জন্য সময় লাগে। যখন সিংহ ঘুমিয়ে থাকে, তখন কুকুরের দলও তাকে ঘিরে ফেলার সাহস করে। কিন্তু এর মানে এই নয় যে সিংহ দুর্বল। দুর্বল সময় হয়, সিংহ নয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা আজ তোমাকে অবহেলা করছে, তারাই একদিন তোমার উদাহরণ দেবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, নীরবে নিজের পথ ধরে হাঁটতে থাকো। তুমি ছিলে না, তবুও পৃথিবী চলছিল। তুমি চলে যাবে, তবুও পৃথিবী চলবে।
তাই এটা ভেবো না যে তোমার ছাড়া কেউ থাকবে না, বরং এটা ভাবো যতদিন আছো এমন কিছু করে যাও যাতে তোমার পরেও কিছু থেকে যায়। ঝাড়ু যতদিন বাঁধা থাকে ততদিন সে ময়লা পরিষ্কার করে, আর যখন ছিঁড়ে যায় তখন নিজেই আবর্জনা হয়ে যায়। তাই যদি তুমি মানুষকে একসাথে রাখতে পারো তাহলে তোমার মধ্যে ঐক্যের শক্তি আছে। জীবন কোনো জাদুঘর নয় যেখানে সবকিছু সাজিয়ে রাখতে হবে। এটা এক যুদ্ধভূমি যেখানে প্রতিদিন লড়তে ও বদলাতে হয়। যে জিনিস বোঝা হয়ে যায় সেটিকে নামিয়ে ফেলাই ভালো, আর যে সম্পর্ক বোঝা মনে হয় তা ঠিক করার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো। মানুষের আসল পরিচয় তখন বোঝা যায় যখন তার কিছুই থাকে না, আর আবার যখন তার সবকিছু থাকে। ভাগ্যে যা লেখা আছে তা তো পাবেই, কিন্তু যা লেখা নেই তা পরিশ্রমেই অর্জন হয়। যে মানুষের গতি আর ভাবনা সত্যের সঙ্গে যুক্ত তার জীবনের রথের লাগাম আজও শ্রীকৃষ্ণই ধরেন, কিন্তু যার কর্ম মিথ্যার রঙে রাঙানো তারা রথ পেতে পারে কিন্তু কখনো কৃষ্ণরূপী সারথি পায় না। তাদের ভুলে যেও না, যারা তোমাকে কেবল তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন হয়, তোমার গুরুত্ব নয়। আর তাদের কখনো ছেড়ে যেও না, যারা তখন পাশে ছিল যখন সবাই ছেড়ে দিয়েছিল। তারা মানুষ নয়, তোমার ভাগ্যের আশীর্বাদ। মদের নেশায় চারপাশ ঝাপসা দেখাটা স্বাভাবিক, কিন্তু যদি মানুষের আসল মুখ স্পষ্ট দেখা যায় তবে বুঝে নিও এটা নেশা নয়, এটাই সত্য। যেখানে চিৎকার করে কোনো কথা বদলানো যায় না সেখানে নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। কিছু কিছু জায়গায় চুপ থাকা মানেই সবচেয়ে বড় জয়। নিচু মানসিকতার মানুষকে যত বেশি সম্মান দেবে তারা ততটাই আঘাত দেবে। শ্রীকৃষ্ণ বলেন, রাগ এমন এক জ্বলন্ত অঙ্গার যা আমরা ধরেই থাকি অন্যের দিকে ছুড়ে দেওয়ার জন্য, কিন্তু পরে শুধু আমরাই। মন্দিরে যাও কিন্তু ঈশ্বরের কাছে কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করো, আমি তোমার জন্য কি করতে পারি। মন্দিরে যাওয়া যথেষ্ট নয়, ভালো মানুষ হওয়াও লাগে। যদি শুধু মন্দিরে যাওয়াতেই ঈশ্বর খুশি হতেন তবে ভিখারিরাই সবচেয়ে ধনী হতো। আজকের দিনে লায়লা মজনুকে ছেড়ে দিয়েছে কারণ এখন প্রেমও চাকরি দেখে হয়। ভালোবাসা এখন প্রথমে রুটি চায়, পরে কসম ভালোবাসা। এখন ভালোবাসার প্রথম শর্ত উপার্জনের যোগ্যতা। মনের পরীক্ষায় এখন আবেগ নয়, সুযোগ সুবিধা দেখা হয়। শ্রীকৃষ্ণ বলেন, কারো খোঁজে যেও না। মানুষ হারায় না, বদলে যায়। যারা আজ তোমায় ভুলে গেছে তাদের জন্য অপেক্ষা করো না। যখন আবার তাদের প্রয়োজন হবে তখন নিজের থেকেই তারা তোমাকে মনে করবে, কিন্তু তখন তুমি তাদের ভুলে যেও। সত্যই একমাত্র শাশ্বত। যার সঙ্গে সত্য থাকে তার সঙ্গে ঈশ্বর নিজে থাকেন। হস্তিনাপুর বুদ্ধি দিয়ে জেতা যায়, কিন্তু সুখ ও শান্তি কেবল ঈশ্বরের কৃপাই পাওয়া যায়। যে সম্পর্ক নিঃস্বার্থভাবে তোমার অশ্রুতে ভিজে যায় সেই সম্পর্কই আসল। স্বার্থভিত্তিক সম্পর্ক বাজারে বিক্রি হওয়া জিনিসের মতো। বিচারী লোকেরা সবচেয়ে ভয়ঙ্কর তখনই হয় যখন তারা রাগে থাকে, তারা আঘাত করে না, সম্মান নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সব পথ বন্ধ মনে হয় তখনও ঈশ্বর তোমার সঙ্গে থাকেন। যখন শেষ আশাটুকুও নিভে যায় তখনই তিনি সবচেয়ে কাছাকাছি থাকেন। একটি ছোট দুর্বলতাও কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, যতই যোগ্য হও না কেন। জীবনে দুই সময়েই বড় পরিবর্তন আসে, যখন কেউ জীবনে আসে আর যখন কেউ চলে যায়। বাকি সময়টা শুধু সহ্য করেই কেটে যায়। কিছু মানুষ জুতোর মতো সঙ্গে থাকে ঠিকই, কিন্তু প্রত্যেক মোড়ে কাদা ছিটিয়ে দেয়। যখন সবাইকে দেখে ফেলেছ তখন আর কারো কাছ থেকে আশা নেই, এটা আত্মনির্ভরতা নয়, অভিজ্ঞতার ক্লান্তি। যদি কোনো এক ব্যক্তির সান্নিধ্যে তোমার চিন্তাভাবনা বদলে যেতে শুরু করে, বুঝবে সে ব্যক্তি তোমার ভাগ্যেরই বার্তা। কখনো কারো অপসন হয়ো না। যেখানে তোমার অস্তিত্ব হ্যাঁ আর নার মধ্যে ঝুলে থাকে সেই সম্পর্ক বিষ। মানুষ ভেঙে পড়ে কারণ আশা ও দূরত্ব একসঙ্গে সহ্য করা যায় না। প্রতিটা হাসি সত্য হয় না, আর প্রতিটা নীরবতা দুর্বলতা নয়। কিছু যন্ত্রণার ভাষা হয় না, তা নীরবতায় প্রকাশ পায়। সম্পর্কের গুরুত্ব থাকে শুধুই তখন যখন তা কোনো স্বার্থ পূরণ করে। না হলে একই মানুষ, একই কথা একসময় ভারহীন হয়ে পড়ে। কারো চুপ করে থাকার মানে দুর্বলতা নয়, কেউ কেউ শ্রদ্ধায় চুপ থাকে, কেউ কেউ ভিতরে সাগর আটকে রাখে। যদি চিন্তা বিশুদ্ধ হয় কাটাও ফুল মনে হয়, আর চিন্তাই যদি বিষাক্ত হয় তবে বাগানেও ষড়যন্ত্র জন্মায়। আজ যে মন ভেঙেছে কাল সেই হয়তো তোমার অশ্রুতে নিজের ভুল খুঁজবে।
কিন্তু তখন তুমি এতটা বদলে যাবে যে তাকে জবাব দেওয়াটাও সময় নষ্ট মনে হবে। যে জিনিস ভালো হয় সেটারই সবচেয়ে বেশি ব্যবহার হয়। দুনিয়া তার জন্য কাঁদে না, ব্যবহার করে তারপর ফেলে দেয়। সবচেয়ে বড় প্রতারণা তখন হয় যখন আমরা নিজের মন থেকেই নিজের জন্য প্রশ্ন করতে শুরু করি। এটা কলিযুগ। এখানে সেই মর্যাদা পায় যে মিথ্যাকে সুন্দরভাবে বলে, আর যে সত্যভাবে সম্পর্ক রাখে সে আবেগপ্রবণ বলেই অপমান পায়। ভুল কখনো কারো হয় না, আমরা বিশ্বাস করেছি ভুল জায়গায়। আর সেই বিশ্বাস ভাঙলে আমরা নিজের চোখেই ছোট হয়ে যাই। সহযাত্রী গরিব হলেও চলবে, কিন্তু মন থেকে ধনী হওয়া জরুরি। ক্ষুধা সহ্য হয়, কিন্তু অপমান নয়। শব্দের আঘাত তলোয়ার থেকেও গভীর, তলোয়ার রক্ত ঝরায়, শব্দ আত্মা কেটে দেয়। যখন প্রয়োজন ফুরায় তখন আপনজন অপরিচিত হয়ে যায়। মানুষের আসল রূপ দেখা যায় তখন যখন তার তোমার প্রয়োজন থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের থেকে দূরে যেও না। সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ তোমাকে বুঝছে না, বরং যখন তুমি নিজেকেই বুঝতে পারছো না। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ থাকে, কিন্তু দুঃখ এই যে বেশিরভাগ মানুষ সেটা হারিয়ে ফেলে অন্যের মতো হতে গিয়ে। যারা মন থেকে ভালোবাসে তারা প্রায় কিছু বলে না, কারণ তাদের জন্য প্রতিটি অনুভূতির ভাষা হওয়া জরুরি নয়। কথা আর ব্যবহারই আসল পরিচয়, চেহারা আর অবস্থান সময় বদলায়। নীরবতায় দুর্বলতা খোঁজো না, অনেকের ভেতরে ভেতরে ঝড় চলে। বৃদ্ধরা বলতেন, মাটির সঙ্গে বন্ধুত্ব করো, ব্যথাকে আপন করো। তোমার আচরণে এমন জ্ঞান রাখো যেন মানুষ তোমাকে দেখে নিঃশব্দে সম্মান করে। আজকের দিনটাকে নষ্ট করো না ভাবতে ভাবতে যে কাল অনেক সময় আছে, কারণ কাল কখনো আজ হওয়ার জন্য তোমার অনুমতি চায় না। পরিস্থিতির দাস হয়েও না, তোমার ভেতরে সেই শক্তি আছে যা পরিস্থিতিকেও বদলে দিতে পারে। যদি নিজের উপর বিশ্বাস না থাকে তবে বুঝে নাও তুমি না লড়াই হেরে গেছ। একাকিত্ব মানে এই নয় যে পাশে কেউ নেই। একাকিত্ব মানে যখন আত্মবিশ্বাস মরে যায়। একজন ভালো মানুষকে এতটা কষ্ট দিও না যাতে সে তার প্রার্থনাতেও তোমার নাম মুছে ফেলে। জীবনের সব প্রশ্নের উত্তর বইয়ে থাকে না, কিছু উত্তর সময়, যন্ত্রণা আর সম্পর্ক শিখিয়ে দেয়। ভুল বোঝাবুঝি ছোট হতে পারে, কিন্তু সম্পর্ক ভেঙে দেয়। তাই স্পষ্টভাবে কথা বলা শেখো। নীরবতা অনেক সময় ভুল বোঝার জন্ম দেয়। কখনো কখনো মানুষ কিছু সময়ের আনন্দের জন্য গোটা জীবন দুঃখে কাটিয়ে দেয়। তাদের মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আদতে এটা আত্মার সঙ্গে করা প্রতারণা। একটা কথা মনে রেখো, যে সম্পর্ক বারবার তোমাকে নিজেকে প্রমাণ করতে বাধ্য করে সেটা সম্পর্ক নয়, সেটা আদালত, যেখানে তুমি চিরকাল কাঠগড়ায় দাঁড়িয়ে থাকো। শুধু টাকা উপার্জন করাই সফলতা নয়। কখনো কখনো নিজেকে হারিয়ে কিছু পাওয়া মানে সবকিছু হারিয়ে ফেলা। মনও সেখানে জুড়ে থাকে যেখানে ভালোবাসা মন থেকে হয়, দেখনদারিতে নয়। যেখানে টাকা আছে সেখানে শান্তি নাও থাকতে পারে। শান্তি সেখানে থাকে যেখানে মন থাকে। আজকাল মানুষ দেখনদারিতে প্রেম করে, মন থেকে নয়। আর যখন কেউ মন দিয়ে ভালোবাসতে চায় তখন তাকে অবহেলা করা হয়, না হয় বোঝা মনে করা হয়। যখন নীরবতা কথা বলে তখন শব্দদের প্রয়োজন হয় না। আমরা ভাবি যদি কাউকে সত্যি ভালোবাসি সে নিশ্চয়ই আমাদের বুঝবে, কিন্তু সত্যি হলো আজকাল মানুষ তোমাকে তোমার দোয়ায় নয়, তোমার পিছনে কি বলা হচ্ছে সে কথাতেই বেশি মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কাউকে তোমার দরকার থাকত সে কখনো দূরে যেত না। যদি কেউ অজুহাত দিচ্ছে বুঝে নাও সে অনেক আগেই চলে গেছে। তাই এখন আশা ছেড়ে দাও যে মানুষ তোমার নীরবতাও বুঝবে। সবাই কেবল সেটাই শুনতে চায় যা তারা শুনতে চায়। নীরব মানুষের কথা দুনিয়া বোঝে না। মন থেকে ভালোবাসার সম্পর্কেও ক্ষতি সেই করে যার সেই ক্ষতি সইবার শক্তি থাকে। এই কথা শুধু ব্যবসায় নয়, সম্পর্কেও সত্য। যদি ভালোবাসো কষ্ট পাবে, কিন্তু প্রতিটা কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। যারা তোমায় ফেলে দেয় তারা তোমার ভারে নয়, নিজেদের নিচু মানসিকতায় নিচে থাকে। সবচেয়ে একা কে? সেই যে সবার জন্য ভাবে, কারণ সেই মানুষটা সবার জন্য বাঁচে। যে মানুষটা সবসময় হাসি মুখে সবার সঙ্গে থাকে সেই মানুষটাই ভেতরে ভেঙে পড়তে থাকে, কারণ দুনিয়া তোমার 100টা ভালো কাজ দেখবে না, বরং একটা ভুল শব্দেই তোমাকে খারাপ প্রমাণ করে দেবে। আত্মসম্মান বনাম অহংকার। অনেক সময় কিছু মানুষকে শুধু এই কারণেই ছাড়তে হয় কারণ তারা তোমার আত্মসম্মানে আঘাত করে। এটা অহংকার নয়, এটা আত্মসম্মানের প্রশ্ন।
যে মানুষ সবার পেছনে ছোটে সে একসময় নিজেকেই হারিয়ে ফেলে। সম্পর্কের সত্যতা। আজকাল সম্পর্কগুলো স্বার্থে চলে। যতদিন প্রয়োজন ততদিন সব ঠিক, কিন্তু প্রয়োজন ফুরোতেই আচরণ বদলে যায়। যারা একসময় প্রতিদিন কথা বলতো তারা এখন তোমার অনলাইন থাকার পরেও নির্বেশ স্ক্রোল করে চলে যায়। যে চলে গেছে সে কখনো তোমার ছিলই না, আর যে এখনো পাশে আছে সে সব পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকবে। সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা সে নয় যে একটা ভুলে তোমাকে ছেড়ে দেয়, বরং সে যে শত ভুল মাফ করে তোমার পাশে থাকে। যদি তুমি সবসময় কারো জন্য উপস্থিত থাকো তবে এক সময় সে তোমাকে প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। তাই বিশ্বাস রাখো, কিন্তু নিজের অস্তিত্ব হারিও না। সময় ও সত্যের মুখোশ। যখন সময় মুখোশ খুলে দেয় তখন সবচেয়ে সুন্দর মুখ প্রতারণা মনে হয়। টাকায় পরিচিতি বদলানো যায়, কিন্তু প্রকৃত অবস্থান নয়। যদি ধাক্কা খাও তাহলে ফিরে যেও না, কারণ ফিরে যাওয়া মানেই দুর্বলতা। অভিমান ও বোঝাপড়া। কেন অভিমান জানাতে হবে? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তোমায় বলতে হয় যে তুমি অভিমান করেছ সেখানে কখনো অভিমান রেখো না। কারণ যেখানে আপনজন থাকে সেখানে না বললেও বোঝা যায়। সবচেয়ে বেশি তোমার সত্যতাকে সন্দেহ করবে সেই যাকে তুমি নিজের ভাবো। একাকিত্ব ও আত্মসম্বল। একাই থাকা আর একা হয়ে যাওয়া দুটি আলাদা ব্যাপার। একাই থাকা মানে তোমার পাশে কেউ নেই, আর একা হয়ে যাওয়া মানে কেউ তোমায় নিজের ভাবে না। তাই কেউ প্রয়োজনের সময় ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমায় শিখিয়েছে এখন নিজেকে ভরসা দিতে শিখতে হবে। ব্যথা ও নীরবতা। যে মানুষ খুব চুপচাপ থাকে সে নিজের নীরবতায় অনেক কিছু বলে দেয়। যখন ব্যথায় অভ্যাস হয়ে যায় তখন মানুষ বাঁচতে শিখে ফেলে। যখন কেউ জিজ্ঞেস করে সব ঠিক আছে, তখন হাসি মুখে হ্যাঁ বলা এক ধরনের শিল্প। সম্পর্কে সন্দেহ ও বিশ্বাস। যদি কোনো সম্পর্কে সন্দেহ ঢুকে পড়ে তাহলে সেটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু বিশ্বাস থাকলে পাথরও মন্দির হয়ে যায়। যন্ত্রণাদায়ী সম্পর্ক। যে মানুষ তোমার অনুভূতি জেনে বুঝেও তোমায় আঘাত করে সে মানুষ নয়, বিষ। আর তুমি তাকে ভালোবাসার নাম দিয়ে হৃদয়ে জায়গা দিয়েছ। অতিরিক্ত দেওয়া মানেই ব্যবহার। যত বেশি তুমি সম্পর্ক রক্ষা করবে তত বেশি ব্যবহৃত হবে। আজকের যুগে অন্যের যন্ত্রণাও কেউ বোঝে না। সবার মুখ আছে কিন্তু শোনার মন নেই। তাই এখন শুধু চাই আমার নীরবতাকেই আমি বুঝতে শিখি। শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু অনুভব মন থেকে জড়িত থাকে, শুধু পালন করার আগ্রহ থাকা চাই, ঝুঁকতে নয়, চুকাতে নয়। এই দুনিয়ায় সবাই মানুষ, হয়তো কেউ কষ্ট দেয়, কেউ সেই কষ্ট নিজ হাতে ঢেকে রাখে। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া নয়। মানুষ ভিড়ে হারায় না, সে হারায় যখন সে নিজের চোখে একা হয়ে পড়ে। দুর্বল সেই নয় যে হার মানে, দুর্বল সে যে যেখানে কান্না প্রয়োজন সেখানে হাসে। ভালোবাসার শাস্তি। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু তাকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলা এমন শাস্তি যা সারা জীবন পোড়ায়। যারা বলে চিরকাল পাশে থাক তারাই প্রথমে সরে যায়। সম্পর্কের মূল্য। সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়, আর যারা রাখে সমাজ তাদের দুর্বল ভাবে। মানুষ তোমাকে খারাপ ভাবে না কারণ তুমি খারাপ, বরং তোমার ভালোত্ব তাদের স্বার্থে বাধা দেয় বলে। সহনশীলতা ও শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, যখন ধৈর্য হৃদয়ে নেমে আসে তখন চাহিদা মরে যায়, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত শান্তি। ভালো মানুষ আনন্দ দিয়ে চলে যায়, খারাপ মানুষ শিক্ষা দিয়ে। প্রত্যেকে কিছু না কিছু শেখায়, কেউ স্মৃতি হয়ে, কেউ ঘা হয়ে। ধর্ম ও প্রদর্শন। ধর্মের জন্য লড়াই করা মানুষ অনেক, কিন্তু ধর্মকে বাঁচিয়ে চলা মানুষ আজ বইতেও খুঁজে পাওয়া যায় না। আমরা চুপ আছি তার মানে এই নয় আমরা দেখি না। আমরা কেবল প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দিয়েছি। শুভাকাঙ্ক্ষী না হিংসুক। কিছু মানুষ এতটাই শুভাকাঙ্ক্ষী যে তোমার মঙ্গল হতেই তারা চিন্তিত হয়ে পড়ে। কষ্টে আছো, তাই এখন নিজেকে গুরুত্ব দিতে শেখো। শ্রীকৃষ্ণের কথা শুধু ধর্মের নয়, জীবনের গভীর বার্তা বহন করে। তিনি শেখান ব্যথাতেও হাসতে শেখা এক শিল্প, আর নিজেকে ভালোবাসা এক প্রয়োজন। যদি আজ মনে হয় কেউ তোমায় বুঝছে না, তাহলে নিজেকে বুঝতে শুরু করো। কারণ যখন তুমি নিজেকে বুঝে ফেলবে তখন আর কাউকে প্রয়োজন হবে না। এটাই শ্রীকৃষ্ণের মূল বার্তা, নিজের ভেতরের আলোকে চিনে নাও, বাইরের দুনিয়া তো কেবল ছায়া।
জীবনের সবচেয়ে বেশি কষ্ট হয় তখনই যখন আমরা সবচেয়ে বেশি নিজের হয়ে যাই। যে মানুষ তোমার সবচেয়ে বেশি খেয়াল রাখে সেই সাধারণত সবচেয়ে একা হয়ে যায়। যখন কেউ নীরব থাকে তার মানে এই নয় যে তার বলার কিছু নেই, বরং সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। হীরা তো সবাই হয়, কিন্তু যে ব্যথা সয়ে ঝলকে সেই সত্যিকারের রত্ন। অনেক সময় যাদের জন্য আমরা সব করি তারাই আমাদের হৃদয় ভেঙে দেয়। এই দুনিয়া তোমায় এজন্য পছন্দ করে না যে তুমি কথা বলো, বরং এজন্য যে তুমি শুনো। আর যখন তুমি অনেক বেশি শুনতে থাকো তখন একদিন সেই নীরবতাই তোমায় ভেতর থেকে ভেঙে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, সময় ও শব্দ দুই শক্তিশালী অস্ত্র, যেগুলো তোমায় গড়ে তুলতে পারে আবার ভেঙেও দিতে পারে। তাই এগুলোর সঠিক ব্যবহার শেখা খুব জরুরি। ভালো বন্ধু দরকার, কারণ সবসময় ভালোবাসা পাশে থাকে না। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল স্বীকার করা হলো সততা, আর সংশোধন করা হলো মহত্ব। যে ব্যথা লুকোতে শিখে যায় সেই আসলে বাঁচতে শেখে। বড় হৃদয় মানেই বড় কষ্ট। যদি সময় সবার জন্য এক হয় তবে আপনজনকে চিনতে পারতাম না। কিছু কষ্ট এমন যা মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়, তবু সে হাসে। বাইরে থেকে শক্ত দেখতে লাগলেও তারা ভিতরে ভেঙে পড়ে থাকে। আমরা পথ ছাড়িনি, কিন্তু যখন পথই আমাদের ছেড়ে দিল তখন বুঝলাম সত্যের পথে হাঁটার জন্য সাহস লাগে। খারাপ সময়ে যখন মানুষ তোমার ভুলগুলো গোনে তখন হাসতে ভুলো না, কারণ এইরাই ভালো সময়ে তোমার প্রশংসা করত। সম্পর্কের আসল রূপ দূরত্বেই বোঝা যায়, কাছাকাছি থাকলে সবাই ভালোই লাগে। কখনো কখনো জীবন কেবল প্রশ্ন দেয়, উত্তর নয়। আর সেই প্রশ্নেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। সবকিছু যা দেখা যায় সত্য নয়, আর যা সত্য তা সবসময় চোখে পড়ে না। যখন সম্পর্ক নীরবতায় ভেঙে যেতে শুরু করে, বুঝে নাও এটা পরিবর্তন নয়, পতনের সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, যখন ঈশ্বরও নীরব হয়ে যান তখন নিজেকেই ঈশ্বর ভাবতে শেখো, কারণ হয়তো তখন ঈশ্বর তোমার উপর ভরসা করেছেন। যারা তোমায় ফেলে দিতে চায় তারা আগেই তোমার উচ্চতা দেখে নিয়েছে। তুমি নিজের শক্তি বুঝবে তখনই যখন তুমি পড়ে যাবে। একাকিত্ব খারাপ নয়, সেটা সেই জায়গা যেখানে আত্মা নিজের সঙ্গে কথা বলে। যে প্রতিদিন হাসে সে সবচেয়ে বেশি কেঁদেছে। প্রতিবার জেতা জরুরি নয়, কখনো হেরে গিয়েও উঠে দাঁড়ানো অনেক বড় ব্যাপার। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে সেই সবচেয়ে বেশি হাসে। সংগ্রাম যদি আত্মার কাছাকাছি নিয়ে যায় তাহলে সেটা ব্যর্থ নয়। আত্মা কোনো অভিযোগ করে না, শুধু সহ্য করে আর একদিন উড়াল দেয়। অহংকার বলে আমি সবার চেয়ে বড়, বিনয় বলে আমি কিছুই না, তবে ঈশ্বর আমার সঙ্গে আছেন। আজ মানুষ সম্পর্ক থেকে নয়, আত্মা থেকে দূরে সরে গেছে। সময় শত্রু নয়, সে শুধু পরীক্ষা নেয়। সবসময় হাসা দুর্বলতা নয়, আত্মজ্ঞান। সব ঝোঁক সম্মান নয়, কিছু আত্মসম্মানে আঘাত করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা শান্ত থাকে তখন কোনো ঝামেলা তাকে নড়ে দিতে পারে না, কিন্তু যখন মনে ঝড় থাকে তখন হাসিও ভারী লাগে। কিছু বিষ শরীরকে নয়, আত্মাকে আঘাত করে মানুষ হাঁটে ঠিকই, কিন্তু বাঁচে না। সময় ও মানুষ দুটোই বদলায়। আজ যারা আছে কাল অচেনা হয়ে যেতে পারে। তাই নিজের চোখে ঠিক থাকো, কারণ দুনিয়া তো ঈশ্বরেরও সমালোচনা করে। কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হয় কিছুই না, আর এই কিছুই না অনেক কিছু বলে দেয়। যে মানুষ তোমার প্রতিটি রাগ সহ্য করে সেই সবচেয়ে আপন, কিন্তু আমরা তাকেই অবহেলা করি, আর তিনিই সবচেয়ে আগে চলে যান। সম্পর্ক নিয়মে নয়, বুঝে চলতে হয়। ইচ্ছা করি সম্পর্কের গায়ে লেখা থাকতো ছাড়তে মানা। প্রতিটি পরীক্ষা একাই দিতে হয়, কিন্তু ফলাফল সবাই দেখে। শ্রীকৃষ্ণ বলেন, যখন চিন্তাভাবনা অসুস্থ হয় মানুষ অচেতন থাকে, চোখ খোলা থাকলেও। সব অভিযোগ শব্দে বেরোয় না, কিছু অভিমান শুধু নীরবতায় প্রকাশ পায়। কে তোমার পাশে আছে তা তখনই বোঝা যায় যখন সব কিছু হারিয়ে যায়। দুনিয়া তোমার 100 ভালো কাজ দেখবে না, কিন্তু একটা ভুলেই তোমায় খারাপ বলবে। যারা বলে চিরকাল পাশে থাকব তারা সময় এলেই প্রথমে সরে যায়। সম্পর্ক পালন করা সহজ নয়, আর যারা করে তাদেরই দুর্বল ভাবা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন ধৈর্য ভিতর থেকে নেমে আসে তখন চাওয়া পাওয়ার ইচ্ছা মরে যায়, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত শান্তি। ভালো মানুষ আনন্দ দিয়ে যায়, খারাপ মানুষ শিক্ষা দিয়ে। কিন্তু সবাই কিছু না কিছু শিখিয়ে যায়, কেউ স্মৃতি হয়ে, কেউ আঘাত হয়ে। ধর্ম নিয়ে লড়াই করা লোক অনেক, কিন্তু ধর্মকে বাঁচিয়ে চলা মানুষ এখন বিরল। আমরা চুপ,
তার মানে এই নয় যে কিছু জানি না, আমরা সব বুঝি কিন্তু আর প্রতিক্রিয়া দিই না। কিছু মানুষ এমন শুভাকাঙ্ক্ষী যে তোমার ভালো হতেই তাদের চিন্তা শুরু হয়ে যায়। আমরা যতক্ষণ সবার কথা ভাবি ততক্ষণ সবার প্রিয় থাকি, কিন্তু যেই না নিজের কথা ভাবতে শুরু করি সবাইকে খারাপ লাগতে শুরু করে। এটাই জীবনের সবচেয়ে সহজ সত্য। যেমন শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। তবে এটা অবশ্যই মনে রেখো, প্রতিটি কর্মের ফল মেলে, সেটা কেউ দেখুক বা না দেখুক। নিজের জীবন নিজের মতো করে বাঁচো, অন্যের মতামত মেনে নয়। যারা চলে গেছে তারা হয়তো তোমার ছিল না, আর যারা এখনো পাশে আছে তারাই তোমার সবচেয়ে বড় সম্পদ। প্রতিটি ভাঙন তোমাকে নিজের আরও কাছে নিয়ে আসে। প্রতিটি নীরবতা শেখায় বোঝার জন্য শব্দের দরকার হয় না। জীবনকে সহজ করো, সত্যকে গ্রহণ করো। আর শ্রীকৃষ্ণের এই বাণী মনে রেখো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। অনেক সময় আমাদের মনে হয় উত্তর দেওয়া জরুরি, কিন্তু বাস্তবে আমাদের এমন কাউকে দরকার হয় যে মনোযোগ দিয়ে আমাদের কথা শুনবে। কিছু সম্পর্ক এমনই হয়, ধীরে ধীরে জট পাকিয়ে যায় এবং একদিন ভেঙে যায় শুধুমাত্র এই কারণে যে আমরা শব্দকে ঠিকভাবে সামলাতে পারিনি। তাই কথা বলার আগে ভাবো। সম্পর্ককে জোর করে নয়, বোঝাপড়া ও সহনশীলতার মাধ্যমে দৃঢ় করো। জীবনে অনেক কিছুই ক্ষণস্থায়ী, দুঃখ, মোহ, বিভ্রম, এমনকি সম্মানও। মানুষ আমাদের তখনই ভালো মনে করে যতক্ষণ আমরা তাদের ইচ্ছামতো চলি, কিন্তু নিজের মন মতো চলা শুরু করলেই আমরা তাদের চোখে বদলে যাই। এটাই পৃথিবীর নিয়ম। এই নিয়ম কেউ ভাঙতে পারে না, এতে কেবল মানুষই ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসে না, বরং সেই মানুষটিকে প্রতিটি রূপে বুঝতে চায়। কখনো মা হয়ে, কখনো বন্ধু হয়ে, কখনো আয়না হয়ে। আমি তোমায় ভালোবাসি থেকে অনেক বড় কথা হলো আমি তোমাকে বুঝি। মানুষ শব্দ দিয়ে নয়, অনুভূতির সাথে জড়িয়ে থাকে। পৃথিবীতে যদি কোনো তিক্ততা না থাকত, তবে মিষ্টি কথাই সর্বত্র থাকত। কিন্তু কখনো কখনো সেই তিক্ততাই আমাদের সত্যিকারের করে তোলে। যে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে শিখেছে, তার কাছে সব কিছু আসে ঠিক সময়ে, সঠিক রূপে, কিন্তু তখন যখন আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। সবাই বলছে, কেউ শুনছে না। সবাই দেখা যাচ্ছে, কেউ বুঝছে না। সবাই বেঁচে আছে, কিন্তু কেউ অনুভব করছে না। আজকাল ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার এসবই কেবল শব্দ হয়ে গেছে। এখন সময় এসেছে মানুষকে মুখ দেখে নয়, চিন্তা দেখে চেনার। যাদের থেকে সবচেয়ে বেশি আশা করি তারাই আমাদের বারবার পরীক্ষা নেয়, আর যাদের কাছ থেকে দূরে থাকি তারাই একদিন সবচেয়ে বড় ভরসা হতে পারত। প্রমাণ দাও, শুধু কথায় নয়, কর্মে, আর শান্ত মনে অপেক্ষা করো, কারণ সময় নিজেই একদিন সব বলে দেয়। যে মানুষ চোখে চোখ রেখে কথা বলে, রাগের মধ্যেও তোমার খেয়াল রাখে, আর তোমার দুঃখের কারণ জানতে চায়, সেই মানুষটাই আসলে তোমার। তবে তার মানে এই নয় যে তুমিও তার হবে। আমাদের যা ছিল না, আমরা সেটাও দিতে চেয়েছি, শুধু প্রিয়জনকে জিতিয়ে দিতে। আমরা নিজের লক্ষ্য অন্যের পথে বিছিয়ে দিয়েছি, আর যখন পিছনে ফিরে তাকিয়েছি তখন দেখেছি আমরা সেখানেই রয়ে গেছি। প্রত্যেকেই আঘাত পেয়েছে, কিন্তু যে আবার উঠতে পারে সেখানেই জীবনের নিঃশ্বাস আছে। বাকিরা কেবল শ্বাস গোনে। এখন আর কারো চলে যাওয়া এতটা কষ্ট দেয় না, কারণ সবচেয়ে বড় আঘাত তো প্রিয়জনদের কাছ থেকেই পেয়েছি। কেউ জিজ্ঞেস করেছিল, কষ্টের দাম কি? আমি হেসে বলেছিলাম, এটা বিনামূল্যে পাওয়া যায় না। এর মূল্য সারা জীবন দিতে হয়। দরজা খোলা রাখলে কেউ আসে না, কিন্তু ফাঁক দিয়ে ঝাঁকানো মানুষদের অভাব নেই। প্রত্যেকের নিজের একটা জটিল পৃথিবী থাকে, যেখানে সম্পর্ক তৈরি হয় প্রয়োজনে, আর ভেঙে যায় অভ্যাসে। আমরা আজও তোমাকে মনে করি, কালো করতাম, হয়তো চিরকাল করব। ফারাক শুধু এই যে এখন আর ডাক দিই না, কারণ এখন বুঝে গেছি যাদের আমাদের প্রয়োজন নেই তাদের থেকে আশা করাটাই নিজেকে কষ্ট দেওয়া। অন্যের সুখ আর নিজের দুঃখ গুনতে থাকলে জীবন খুব ভারী হয়ে যায়। এ দুটি জিনিসই মানুষকে ভেতর থেকে খালি করে দেয়। আমরা কাঁদি কারণ আমরা দুর্বল নই, বরং অনেক সহ্য করেছি, কিন্তু বলেছি খুব কম। যারা নিজের জন্য বাঁচে তারা বলে, যারা আপনজনের জন্য বাঁচে তারা চুপ থাকে। টাকায় সুখ কেনা যায় না, সেটা পরিস্থিতি থেকে আসে। একটি শিশু বেলুন কিনে খুশি হয়, আর অন্য শিশু সেই বেলুন বিক্রি করে ঘরের রুটি জোগাড় করে।
শ্রীকৃষ্ণ বলেন, কখনো মায়ের উপর রাগ করো না, কারণ হাজার দোয়া মিলেও মায়ের একটিমাত্র সত্যিকারের দোয়ার সমান হতে পারে না। অপরের প্রতি অভিযোগ তখনই আসে না যখন আপনজনই দূরে চলে যায়। ভালোবাসা চাইলে বইয়ের সঙ্গে করো, কারণ যদি বই তোমার সঙ্গে বেইমানিও করে তবুও কিছু না কিছু শিখিয়ে দেবে। কখনো কখনো আমাদের মিথ্যে বলতে হয়, সত্য লুকোতে হয়, কারণ এটা জীবন, এখানে হাসতে হলেও বিষ গিলতে হয়। যদি বিষ পেটে যায় এক শরীর মরে, কিন্তু যদি বিষ কানে যায় একটি সম্পর্ক পচে যায়। দোয়ার দাম টাকায় হয় না, কারণ দোয়া তখন কাজে আসে যখন টাকাও ব্যর্থ হয়ে যায়। যখন নিজের মধ্যে নিজেকেই অপরিচিত লাগে তখন বুঝে নিও সময় এখন তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। মায়ের সঙ্গে কখনো জোরে কথা বলো না, তার দোয়ার থেকে বড় কোনো নিরাপত্তা হয় না। যাকে আজ তুমি উপেক্ষা করছো সে কাল তোমার জন্য ঈশ্বর থেকেও দামি হয়ে উঠতে পারে। যখন আপনজনদের জায়গায় পরজন ভালো লাগতে শুরু করে তখন বুঝে নিও সর্বনাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যারা নিজেদের সেরা ভাবে তারাই প্রথমে একা হয়ে যায়। আমিও একসময় নিজেকে প্রয়োজনীয় মনে করতাম, কিন্তু এখন বুঝে গেছি প্রয়োজন বদলালেই মানুষও বদলে যায়। সম্পর্ক কোনো বোঝা নয়, শুধু কিছু মানুষ কাঁধ হতে পারে না। তাই ঝুঁকো, কিন্তু এতটা নয় যে কেউ তোমার পিঠেই পা রাখে। যারা কেন বলে না তারাই সবচেয়ে ভেঙে পড়ে থাকে, আর যারা নিজেদের সবচেয়ে শক্তিশালী বলে তারাই রাতে সবচেয়ে বেশি কাঁদে। এই পৃথিবী শুধু দেখনদারি দিয়ে ভরা, কিন্তু তুমি নিজের অন্তরের সত্যের সঙ্গে যুক্ত থেকো। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন জীবনে অনুভবের গভীরতা আছে সম্পর্কেও মাধুর্য থাকবে, কিন্তু যখন অনুভূতি শুকিয়ে যায় তখন সব কিছুই বিষাদ হয়ে পড়ে। জীবন কাটছে, এখন প্রশ্ন আর এই নয় কে চলে গেছে, প্রশ্ন হলো কেউ এখনো আছে তো। সবাই হাসছে, সবাই মুচকি দিচ্ছে, কিন্তু কেউ দেখে না সেই হাসির পেছনে কতটা যন্ত্রণা লুকানো। এখন তো স্বপ্ন আসার আগে জিজ্ঞেস করে এই হৃদয়ে কি আর কোনো জায়গা আছে। আর যদি সেই স্বপ্নটা বাস্তব হয় যেটা তুমি সারা জীবন দেখেছ, তখন একটাই ভয়, আবার যদি হারিয়ে যায়। নিজের সিদ্ধান্ত নিয়ে অহংকার করো না, কারণ পরিস্থিতি বদলালেই মানুষের মনও বদলে যায়। যতবার ভেঙে পড়ার পরও যদি তুমি হাসতে পারো, বুঝে নাও এটা আর কোনো পরীক্ষা নয়, বরং তোমাকে আরও দৃঢ় করে তুলছে। যাদের আমরা সবচেয়ে বেশি সময় দিই তারাই প্রথমে আমাদের অবহেলা করে, আর আমরা কিছু না বলে চুপচাপ তাদের চলে যেতে দেখি। আমাদের মন তখন ভাঙে না যখন তারা আমাদের ছেড়ে যায়, বরং তখন ভাঙে যখন চলে যাবার সময় তারা আমাদের দোষী করে তোলে। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল শুধু এটুকুই হয়, আমরা কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবেসে ফেলি, আর সেই শাস্তি হয় নিজেকেই ঘৃণা করতে শুরু করি। এখন আর কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা নেই, ভয় শুধু এটুকুই, নিজেকেই যেন হারিয়ে না ফেলি। যখন রাতের নীরবতা গভীর হয়ে ওঠে বুঝে নিতে হয়, হয় চোখ ভিজবে নয়তো মন সম্পূর্ণ ভেঙে পড়বে। বাইরের লড়াই শেষ, এখন শুধু নিজের সঙ্গে সংগ্রাম চলছে। জয় পরাজয়ের কোনো মানে নেই, এখন শুধু শান্তি চাই, যা আর কোনো মুখে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ আমাদের ছেড়ে যায় কারণ তারা ভাবে আমরা কখনো ভাঙব না, আর আমরা ভেঙে পড়ি কারণ আমরা কখনো ভাবিনি তারা ছেড়ে চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি বিশ্বাসের মেয়াদ থাকত তাহলে আমরা সময়মতো সব সম্পর্ক বাঁচাতে পারতাম, কিন্তু কিছু মানুষ সময় নয় স্বার্থ অনুযায়ী চিনে ফেলে। সবচেয়ে বেশি কষ্ট দেয় না যে সামনাসামনি আঘাত করে, বরং যে নীরবতায় ছেড়ে যায় সে ব্যথা সবচেয়ে গভীর। স্বার্থপর সম্পর্কের চেয়ে একাকিত্ব ভালো, অন্তত নীরবতা সেখানে প্রতারণা করে না। যারা হাসি মুখে তাদের যন্ত্রণা লুকায়, পৃথিবী তাদের সবচেয়ে শক্তিশালী ভাবে, অথচ তারা ভেতর থেকে ফাঁপা। এখন আর পরিস্থিতি ভয় পায় না, কারণ যখন আপনজন বদলে যায় তখন আর কোনো ভয় থাকে না। কিছু মানুষ পেঁয়াজের মতো যতই নরম হাতে কেটো, অশ্রু ঠিকই আসে। সম্পর্ক নয়, মানুষ বদলে যায়, আর আমরা তাদের স্মৃতিতে আগের মতোই আঁকড়ে রাখি, যখন কিনা বাস্তবে তারা আর আগের মতো থাকে না। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই যে হৃদয়ের সবচেয়ে কাছের ছিল। এটা বুঝতে সারা জীবন কেটে যায়। মানুষ চলে যায়, কিন্তু তাদের বলা মিথ্যে বেঁচে থাকে, সেই মিথ্যে যা এতটা সত্যি মনে হয় যে আমরা নিজেকেই ঘৃণা করতে শুরু করি। এখন কেউ আর জিজ্ঞেস করে না চায় কত চিনি হবে, সবাই শুধু এটা দেখতে চায় তোমার মিষ্টি কথায় তাদের কত লাভ আছে। যারা প্রতিশ্রুতি দেয় তারাই সবচেয়ে আগে সরে যায় যখন জীবন কঠিন হয়ে ওঠে। কতবার ভেবেছি যদি আমাদের অনুভূতি মিউট করা যেত, যেমন সবাই আমাদের ডাকে কান্না দেয়। এখন অভ্যাস হয়ে গেছে কষ্টেও হাসার, আর নিজের ব্যথাকে হাসিতে লুকিয়ে রাখার।
অনেক সময় মানুষ অন্যের আশা হতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে, ফিরে আসার পথই আর খুঁজে পায় না। আমি ভালো আছি এটা আর উত্তর নয়, এটা প্রতিদিন মরে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। সবচেয়ে ভয়ানক মুহূর্ত সেই, যখন মন চায় সব বলে ফেলি কিন্তু জিভ নীরব হয়ে গেছে। কারণ যতবার বলেছি ততবার ভুল বোঝা হয়েছে। যখন আপনজনই আঘাত করে তখন যন্ত্রণার সংজ্ঞাই বদলে যায়। প্রার্থনার মূল্য বোঝা যায় তখনই, যখন ওষুধ কাজ করা বন্ধ করে দেয়। এখন আর অভিযোগ নেই, কারণ আশা কেবল নিজের প্রতি। সেই আশাও একটা ভয়ে জর্জরিত, আবার কেউ যেন ভাঙা টুকরোগুলো আমাদের মধ্যে জোড়া না লাগায়। এখন ঘৃণাও নীরব, কারণ তর্ক মানুষকে কৌতুক করে তোলে, আর সেই কৌতুক একদিন এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে সবচেয়ে একা পাই। ভোলা যদি এত সহজ হতো তাহলে আমরাও হাসতে পারতাম। কিন্তু কিছু স্মৃতি নিঃশ্বাসের মতো প্রতিবার শরীরে ঢুকে, প্রতিবার ব্যথা হয়ে বেরিয়ে আসে। যারা চিরসাথীর প্রতিশ্রুতি দেয় তারাই সবার আগে হাত ছেড়ে দেয়। পেছনে শুধু কিছু ছবি রয়ে যায়, যা হাসির মাঝেও নিস্তব্ধতা রেখে যায়। কখনো কখনো যারা ভেঙে পড়ে তাদেরই আমরা আগলে রাখি, কিন্তু পরে তারাই আমাদের ছেড়ে যায়। যখন নীরবতা অভ্যাস হয়ে যায়, মানুষ হেসেও ভেতরে মরে যায়। সব সম্পর্ক শেষ হয় না, কেউ কেউ শুধু ক্লান্ত হয়ে যায়। তুমি ভাবতে থাকো তারা এখনো পাশে আছে, অথচ তারা অনেক আগেই চলে গেছে। সব প্রশ্নের উত্তর নেই, অনেক সময় উত্তরও নীরব হয়ে যায়। কারণ সত্য বললে সম্পর্ক বাঁচে না, বরং ভেঙে যায়। যখন আপনজনই চোখ ফিরিয়ে নেয় তখন আয়নাও পর হয়ে যায়। ঝড়ে বুঝতে পারি কে কাঁদ আর কে শুধু ছায়া। রোদ চেনেনি যখন, তখন ছায়ার মূল্য বোঝা যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল কেউ চলে যায় এটা নয়, বরং যে থেকে যায় সেই হৃদয়ে স্থান করে চলে যায়। এখন আর মন ভারী হয় না, সময় থেমে থাকে না। লোকজন জিজ্ঞেস করে এত কিছুর পরও কিভাবে সামলাও? আমরা শুধু হেসে বলি অভ্যাস। যে হারিয়েছে সে আজও ভেতরে ভেতরে কাঁদে, কিন্তু এখন অশ্রু বাইরে আসতে চায় না। মানুষের আসল রূপ তখনই বোঝা যায় যখন সে অন্যের সাফল্যে নীরব থাকে। যারা আমাদের ফেলে দিয়েছে তারাই সবার আগে জিজ্ঞেস করে কিভাবে পড়ে গেলে। আজকাল ভালোবাসা একটা ট্রেন্ড, আর বিশ্বাসঘাতকতা তার অংশ। যারা মন থেকে ভালোবাসে আজ তারা বোকা বলে গণ্য হয়। এখন আর মনের কথা প্রকাশ করি না, কারণ সব মুখ ভরসার যোগ্য নয়, আর সব হাসি সত্যি নয়। কিছু মানুষকে হারিয়ে তবেই শান্তি পাওয়া যায়। এখন নিজেকে বোঝা শুরু করেছি, কারণ যারা বোঝার দাবি করত তারা শুধু স্বার্থ খুঁজে নিচ্ছিল। এখন আর কারো কাছ থেকে আশা নেই, কারণ যখন সবচেয়ে দরকার ছিল তখন সবাই খুব ব্যস্ত ছিল। সম্পর্কে মাধুর্য থাকা উচিত চিনির মতো নয়, যে মিশে যায় ও হারিয়ে যায়, বরং নুনের মতো, যে স্বাদে নিজের অস্তিত্ব ধরে রাখে। আয়নাও অনেক সময় মিথ্যা বলে, আর মুখগুলোই প্রথম সত্যি লুকিয়ে রাখে। সময়ের আঘাত মুখে নয়, আত্মায় আঘাত করে। এখন আর বিস্ময় লাগে না যখন আপনজনই পর হয়ে যায়, কারণ আমরা সেটাও দেখেছি যারা হৃদয়ে ছিল তারাই আমাদের বিরুদ্ধে গেছে। এখন আর সম্পর্ক ভাঙার কষ্ট নেই, কারণ জোড়ার চেষ্টায় ক্লান্ত। এখন সম্পর্ক সেই জোড়ে যা নিজে থেকেই জোড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে সময় মতো পাশে থাকে না, সে সম্পর্ক যতই পুরনো হোক না কেন, যদি মন থেকে না জুড়ে থাকে তবে তা কেবল নামমাত্র টিকে থাকে। লোকজন অনেক সময় কথা ধরে রাখে, কিন্তু মানুষটাকে ছেড়ে দেয়। যাকে হৃদয় থেকে আপন করে নিয়েছিলে সেই যদি অপমান করতে শুরু করে তবে বুঝে নিও সে মানুষ নয়, তোমার সরলতার ব্যবসায়ী। রাগ শুধুই তার উপর করো যে তোমার রাগের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাটাকে বুঝতে পারে। না হলে এই পৃথিবী তোমার চোখের জল দেখেও শুধু বলবে তুমি দুর্বল। সম্পর্ক টিকিয়ে রাখতে সৌন্দর্যের নয়, বোঝাপড়া আর ধৈর্যের দরকার হয়। না হলে একদিন প্রতিটি সুন্দর মুখী মুখোশহীন হয়ে পড়ে। মানুষ দুঃসময়ে ভাঙে না, বরং তখন ভাঙে যখন যাদের থেকে আশা করেছিল তারাই পরিস্থিতি দেখে বদলে যায়। চরণ তাদেরই ছোঁয়া উচিত যাদের আচরণে সৌরভ থাকে। না হলে বড় বড় তিলক শুধু দেখানোর ঢাল হয়ে দাঁড়ায়। কারো অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসার চেয়েও ভয়ানক। কারণ ভালোবাসা ছেড়ে যাওয়া যায়, কিন্তু অভ্যাস নিঃশ্বাসে গেঁথে যায়। এখন আর একাকিত্ব খারাপ লাগে না, খারাপ লাগে তাদের যারা পাশে থেকেও একা করে দেয়। জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই, শুধু আফসোস, যাদের উপর আশা ছিল তারাই সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে। ওষুধ মরার পরে নয়, মরার আগে কাজে লাগে। তাই যতদিন বাঁচব নিজের জন্য বাঁচব।
জীবন এক শত্রুঞ্জের খেলা, যেখানে বাজি নয়, বিবেক হারালে খেলা শেষ হয়ে যায়। এখন আর কাউকে মানানোর ইচ্ছা নেই, নিজেকেই বোঝাতে হয় না। অনেক সময় চুপ থাকি, ভাবি সামনের জন বুঝবেই বা কি। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর গর্ব সেই ঘুণ পোকা যা সম্পর্কের মূলটাই খেয়ে ফেলে। সব ঠিক থাকলে সবাই পাশে থাকে, যেই তুমি পড়ে গেলে সবাই দূরে সরে যায়। এখন আর প্রশ্ন করি না, কারণ যাদের কাছে উত্তর চাইতাম তারাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সময় আগে যা দেয় তা অমূল্য নয়, আর পরে যা দেয় তা মূল্যহীন হয়ে যায়। তাই এখন শুধু সেটাই নিই যা আত্মাকে শান্তি দেয়, চাই তা যত দেরিতে আসুক না কেন। এখন আর প্রেম করি না, কারণ এখন বন্ধুত্ব সন্দেহের চোখে দেখা হয়। যে সত্যিকারের ছিল সে চলে গেছে, আর যারা রয়ে গেছে তারা শুধু স্বার্থ নিয়ে দাঁড়িয়ে আছে। যে নিজের কাঁধে কর্মের বোঝা বেঁধেছে সে কখনো অভিযোগ করে না, কারণ সে জানে যা বোনো তাই ফলবে। নরক দেখতে চাইলে বেকারত্বের পথে নামো, না নাম থাকবে না সম্মান, তবু দাঁড়িয়ে থাকো। কারণ ভগবান বলেন, যেখানে ক্ষতি আছে সেখানে লাভও লুকিয়ে আছে, যেখানে প্রতারণা আছে সেখানে ন্যায়ও নিশ্চিত। যে সময় তোমাকে ফেলে দিচ্ছে সেই সময়েই তোমাকে ওঠানোর শক্তিও লুকিয়ে আছে। একটা স্বপ্ন ভেঙে গেলে কি হয়েছে, আরেকটা দেখো। এভাবেই তো সাহসকে জীবন বলে। মানুষ ভালো থাকে যতক্ষণ তুমি তাদের শর্তে চলো। যেই তুমি নিজের পথ নাও, তাদের ভালোবাসার সংজ্ঞাটাও বদলে যায়। ধাক্কা খারাপ নয়, সেই শেখায়। ভেঙে পড়ার ভয় নয়, ভয় করো তাদের যারা কিছু করে না, শুধু অন্যের ভুলের পোস্টমর্টেম করে। নিজেকে জিজ্ঞেস করো, আমি যা করছি তা কি সত্যিই আমাকে শান্তি দেবে, নাকি শুধু দুনিয়াকে দেখানোর জন্য বেঁচে আছি? শ্রীকৃষ্ণ বলেন, যদি পাহাড়ে উঠতে চাও তবে মাথা নিচু করে চলো, ধৈর্য নিয়ে, অহংকার নিয়ে নয়। জীবন প্রশ্ন করে না তুমি কেন থেমে গেলে, সে শুধু দেখে তুমি কতটা এগিয়েছ, কিভাবে পড়ে গেলে আর কিভাবে আবার উঠে দাঁড়ালে। আজ যে তোমাকে উপেক্ষা করছে, কাল সেই তোমার সবচেয়ে বড় ভক্ত হতে পারে। গল্প শুরু হয় সেই মানুষটা থেকে, যে প্রতিদিন নিজের সঙ্গে নতুন যুদ্ধ লড়ে, কখনো পরিস্থিতির সঙ্গে, কখনো সমাজের সঙ্গে, আর সবচেয়ে বেশি নিজের মনোজগতের সঙ্গে। কিন্তু যদি সে নিজেকেই হার না মানে, তাহলে একদিন সেই সবার সামনে দাঁড়িয়ে থাকে। যখন ছেলে বেকার থাকে, তখন বাবার মুখে কিছু না থাকলেও তার প্রতিটি নিঃশ্বাসে চিন্তা গেঁথে থাকে, তার চোখে সন্তানের ভবিষ্যৎ ঝুলতে থাকে। সে ঘুমালেও চিন্তার চাদর গায়ে দেয়। প্রকৃতি সব দেখে, আর কিছু না বলেই সব হিসেব রাখে। তুমি যা দেবে তাই ফিরে আসবে, ভালোবাসা হোক কিংবা ঘৃণা। দুর্বল মানুষের সঙ্গে কখনো ঝগড়া করো না, কারণ সে যখন আঘাত করে তখন সময় আর ব্যথার হিসেব রাখে না। যারা মিথ্যার ওপর ভর দিয়ে উপরে ওঠে, তারা একদিন সত্যের মাটিতে পড়ে যায়। আর যারা শুধু অন্যের আশা পূরণের জন্য বাঁচে, তারা কোনোদিন নিজের জন্য বাঁচতে পারে না। কিন্তু যখন তুমি সব হারিয়েও হার মানতে অস্বীকার করো, সেখান থেকেই তোমার আসল জয় শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি শিখরে দাঁড়িয়ে থাকবে, তখন ভাবো তোমার সঙ্গে কে ছিল। অনেকেই তালি দেয়, কিন্তু সত্যিকারের সঙ্গ তারা, যারা না থেকেও হৃদয় থাকে। অনেক সময় অর্জুন নয়, অভিমন্যু হতে হয়, যেখানে জয়ের কোনো গ্যারান্টি নেই, শুধু শেষ পর্যন্ত লড়াই থাকে। যে সম্পর্ক শক্তিশালী হয় তা তখনই হয় যখন সেই সম্পর্কে শিব পার্বতীর মতো ধৈর্য ও বোঝাপড়া থাকে, না হলে বিদায় বলাটাও ভারী হয়ে পড়ে। অর্জুন আর দুর্যোধনের গুরু এক হলেও পার্থক্য ছিল তাদের চিন্তায়। প্রত্যেক মানুষের নিজস্ব বিশেষত্ব থাকে, কাঁচি গাছ কাটতে পারে না, আর কুঠার চুল। তবুও মানুষ তুলনা করে। তাদের বোঝানো উচিত, প্রদীপ ও সূর্যের তুলনা হয় না, শুধুমাত্র সময়ের পার্থক্য থাকে। গভীর রহস্য থাকলে নীরব থাকা জরুরি, কারণ যখন আপনজনই সন্দেহ করে, তখন বিশ্বাসের ভাণ্ডারকেও সন্দেহজনক মনে হয়। যদি বন্ধুত্ব দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের মতো হয়, তবে সম্মান নিজেই উঠে দাঁড়ায়। যেখানে স্বামী বাজিতে লাগায়, সখা সেখানেই সম্মান রক্ষা করে।
যদি ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে পড়ে তবে তাতে তাকিয়ে থাকবার চেয়ে বর্তমানকে শ্রম দিয়ে উজ্জ্বল করে তোলা ভালো। ভুলগুলো পাতার মতো, আর সম্পর্ক একটি বইয়ের মতো। পাতা ছিঁড়তে পারো, কিন্তু বই পুড়িয়ে দিও না। মানুষের অহংকার থাকা উচিত নয় যে আমার কাউকে দরকার নেই, আবার এই ভ্রান্তিও নয় যে সবাইকে আমার দরকার। পরিস্থিতি বদলালে চিন্তাভাবনাও বদলানো উচিত। যারা সময়ের সঙ্গে বদলায় না তারা সময়ের পেছনে পড়ে যায়। জ্ঞান যখন ভক্তির সঙ্গে মেলে তখন মানুষ উড়তে নয়, মাটিতে থাকতে শেখে। যে কথা সঠিক সময়ে না বললে তা পরবর্তীতে অনুশোচনায় পরিণত হয়। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছেও নিজের পুরো গভীরতা বলো না, কারণ সময় বদলালে সেই কথাগুলোই অস্ত্র হয়ে যেতে পারে। সূর্য ধীরে ধীরে ওঠে, তাহলে তুমি কেন চাও তোমার পরিশ্রমের ফল তৎক্ষণাৎ আসুক? ধৈর্য ধরো, সময়ের আগের ফল স্বাদ না দিয়ে অনুশোচনা আনে। শ্রীকৃষ্ণ বলেন, যদি চিন্তার উপর নিয়ন্ত্রণ না থাকে তবে একাকিত্ব ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি মুখে নিয়ন্ত্রণ না থাকে তবে সঙ্গীও বোঝা হয়ে যায়। যদি মা সংস্কার না দেয় তবে পৃথিবী নিজেকে শিক্ষক ভাবে। গুরু সে যে শুধু জ্ঞান দেয় না, দৃষ্টিভঙ্গিও দেয়। আর বাবা সে যে লড়াই নয়, তোমার নীরবতাকেও সাহস করে তোলে। যখন ভগবান বুঝতে পারেন তোমার আর খালি সম্পর্কের প্রয়োজন নেই, তখন তিনি ধীরে ধীরে সবাইকে দূরে সরিয়ে দেন। আমরা ভাবি আমার সঙ্গেই কেন? সন্দেহের কোনো ওষুধ নেই, নীরবতার কোনো বিকল্প নেই, কথার কোনো পরিমাপ নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। যখন সময় তোমাকে একা করে তখন সে আসলে তোমাকে ভিড়ের থেকে আলাদা করে এক নতুন পথের জন্য প্রস্তুত করছে। যেমন গাছকে প্রতিদিন জল দিতে হয় কিন্তু ফল ঠিক সময়েই আসে, তেমনি প্রতিদিন কর্ম করতে হয় কিন্তু ফল আসে যখন আত্মা প্রস্তুত হয়। কষ্ট আসলে তোমাকে ভাঙতে নয়, তোমার আসল শক্তি দেখাতে আসে। একটি শিশু খেলনা না পেলে কাঁদে, কিন্তু যদি সে সংস্কার না পায় তবে সারা জীবন নিজেকে নিয়েই কাঁদে। জয়ের পরে একবার মাটিকে জিজ্ঞাসা করো, সিকন্দর কোথায় গেল? খারাপ কর্ম করতে হয় না, তা এমনিতেই হয়ে যায়, কিন্তু ভালো কর্ম করতে হয় সচেতনভাবে। জীবন তখনই বদলায় যখন আমরা নিজেকে ভেঙে নতুন করে গড়ি। যদি তোমার পরিচয় কেবল ছায়া থেকে হয় তবে বুঝে নাও আলো এখনো কারো অন্যের। কিন্তু যখন আত্মা বলতে শুরু করে, ছায়া নিজেই সরে যায়। কখনো ভাবো না যে দুনিয়া তোমাকে বুঝবে, দুনিয়া কেবল তখনই বোঝে যখন তুমি তাদের কাজে লাগে। শ্রীকৃষ্ণ বলেন, যে দক্ষতাকে নিয়ে তুমি অহংকার করো সেটাই একদিন তোমার সবচেয়ে বড় বোঝা হতে পারে, কারণ আসল উচ্চতা আসে ভেতরের গভীরতা থেকে। তোমার লড়াই সংগ্রামী জীবনজ্ঞ, যেখানে অহংকার পুড়ে যায় আর আত্মা বিশুদ্ধ হয়। যদি প্রতিটি উপদেশে বোঝাপড়া থাকত তবে ঝগড়ার জন্মেই হতো না। কিন্তু যখন মনের দরজা বন্ধ থাকে তখন সম্পর্কগুলোও ভেঙে পড়ে। জীবনে কিছু মানুষ মেলে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তবুও আত্মা তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সম্পর্কগুলোই সবচেয়ে সত্যিকারের, কারণ এখানে না থাকে স্বার্থ, না থাকে উদ্দেশ্য, থাকে শুধু এক অনুভব, আপনজন। কখনো কিছু মানুষ আমাদের পাশে থাকলেও আমাদের বোঝে না, আমাদের যন্ত্রণাকে অনুভব করে না। এরা সেই ছায়ার থেকেও খারাপ যা অন্তত আলোয় আমাদের সঙ্গে হাঁটে। সম্পর্ককে রক্ষা করতে হলে দরকার বোঝাপড়া, নীরবতা আর নম্রতা। যদি আমরা প্রতিটি মানুষকে নিজের মনের কথা বলে দিই তবে সেই কথাগুলোই একদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। শুধু গঙ্গায় স্নান করলেই পাপ ধুয়ে যায় না, যদি কর্ম সঠিক না হয় তবে আমরা নিজেকে কখনো বিশুদ্ধ ভাবতে পারি না। সত্যিকারের বন্ধু সেই যে যতই তিক্ত হোক তবুও সাহসিকতা ও সততার সঙ্গে কথা বলে। মিষ্টি ভাষার মানুষও কখনো প্রতারণা করতে পারে। যখন জীবনে সব কিছু বাইরে থেকে ভালো দেখায় কিন্তু ভেতরে পচন শুরু হয়, তখন বুঝে নাও কেউ মিথ্যে প্রশংসা করছে। বিশ্বাস তখনই জন্মায় যখন আত্মা একবার ভেঙে গেছে, আর তখন আমরা কেবল নিজেকেই ভরসা করি। তোমার বড় লক্ষ্যের পথ তৈরি করো ছোট ছোট ধাপে, যাতে প্রতিটি পদক্ষেপেই জয় অনুভব করো এবং মন কখনো ক্লান্ত না হয়। প্রত্যেক ব্যর্থতা বলে চিন্তা বদলাও, পথ নিজে থেকে বদলে যাবে। যারা ভাবে টাকাই সবকিছু, তারা মেলে সেই জায়গায় যেখানে সম্পর্ক বিক্রি হয় এবং মানবতা বন্ধক রাখা হয়। যারা সমস্যাগুলো থেকে পালায় তারা আসলে নিজেদের থেকেই ভয় পায়। ভয় পাওয়ার নয়, সিদ্ধান্ত নেওয়ার দরকার। ভালো কর্ম সে যা কাউকে কষ্ট না দিয়ে হয়, ফল যেমনই হোক না কেন। একজন শিক্ষক শুধু বই শেখায় না, সে আমাদের ভিত তৈরি করে যার উপর গোটা জীবন দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো তোমাকে ফেলা হয় না, বরং তোমাকে নম্র করে কিছু শেখানো হয়, কিন্তু আমরা তাকে পরাজয় ভেবে নিই।
যদি মানুষ তোমার উপর খুশি না হয়, দুঃখ করো না। তুমি এখানে অভিনয় দেখাতে নয়, আত্মাকে জাগাতে এসেছ। নমনীয়তা তখনই সুন্দর যতক্ষণ আত্মসম্মান জীবিত থাকে, নয়তো সেই নমনীয়তা একরকম আত্মবিসর্জন হয়ে যায়। সঠিক দিশা আর সঠিক সময়ের জ্ঞান জরুরি, না হলে সূর্যকেও অস্তমিত মনে হয়। যে মানুষ সংগ্রাম করে তার কথা কম হয়, কিন্তু প্রভাব গভীর হয়। যে সহ্য করে সে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। যে একা থাকা শিখে নেয় সেই সবচেয়ে শক্তিশালী হয়। আত্মনির্ভরতা এক অস্ত্র যা সবচেয়ে ভয়ঙ্কর। ছোট মানুষরাও বড় মুহূর্তে দীপক হয়ে জ্বলে ওঠে, এমনকি ঝড়েও নেবে না। গন্তব্য সেটাই যা অন্ধকারের পর পাওয়া যায়, কারণ আলোয় পাওয়া যায় ভাগ্যের মতো মনে হয়। সংস্কার কাপড়ে দেখা যায় না, তা চোখের লজ্জা ও কথার মাধুর্যে প্রতিফলিত হয়। প্রত্যেক নারীর সম্মান করো, কারণ তোমার লালন পালনও এক নারীই করেছে। কিছু প্রশ্নের উত্তর সময় দেয় এবং সেই উত্তর কথা দিয়ে নয়, পরিস্থিতির মাধ্যমে মেলে। যদি কেউ খারাপ কাজ করেও শান্তিতে বাঁচে, তবে বুঝো তার ভিতরটা শেষ হয়ে গেছে, শুধু বাইরের পরিবর্তন বাকি। সময় ও বুদ্ধি একসাথে খুব কমই মেলে। যখন সময় থাকে তখন বোধ থাকে না, আর যখন বোধ আসে সময় পেরিয়ে যায়। মূর্খের সঙ্গে তর্ক করলেই দর্শক ভাবতে শুরু করে, মূর্খ কে? যদি প্রতারণা এত গভীর হয় যে আত্মা চিৎকার করে ওঠে, তবে বুঝো তুমি ঈশ্বরের খুব কাছাকাছি চলে এসেছ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম থেকে ভয় পাওয়া উচিত। ঈশ্বর তো ক্ষমা করে দেন, কিন্তু কর্ম নয়। দিন তারাই কথা বলে যারা নীরবতায় বেড়ে ওঠে। সফলতা তখনই নিজেকে চেনায় যখন আত্মা তা গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে। যদি শেখার আগ্রহ থাকে তাহলে গোটা দুনিয়াই তোমার গুরু হতে পারে। যদি তুমি নিজেকে না বদলাও তাহলে সময় তোমাকে ভেঙে দেবে। পরিবর্তনের অর্থ হল নিজের ভিতর এক নতুন জন্ম নেওয়া। কখনো কখনো শুধু শান্তিই যথেষ্ট নয়, যুদ্ধ প্রয়োজন হয়। যখন কৃষ্ণের বাঁশিও যুদ্ধ থামাতে পারেনি, তখন বুঝতে হবে খারাপ লোকদের বোঝানো যথেষ্ট নয়। তুমি একা, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজের হয়ে ওঠো, তখন আর কেউ তোমার কিছু করতে পারে না। খারাপ সময় আয়না হয় যেটা তোমার প্রকৃত চেহারা দেখায়। সীতা দেবী, যিনি জনকের কন্যা ছিলেন, তাও সারা জীবন সুখ পাননি। তাই ভাগ্যের চেয়ে নিজের কর্মকে শুদ্ধ রাখো। বিনা চাওয়া উপদেশ কেউ গ্রহণ করে না, আর পুরনো সুখগুলোকে আজকের কষ্টের সঙ্গে তুলনা করো না। আজকাল খুশি দেখানো জরুরি হয়ে পড়েছে, খুশি থাকা নয় এই যুগের, এটাই সত্য। যতক্ষণে আমরা পথ চিনতে শিখি, ততক্ষণে ফিরে আসার সময় হয়ে যায়। যে পথ দেরিতে বোঝা যায় সেটাই সবচেয়ে সত্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি পেছনে চলা ছেড়ে দিয়েছি, কারণ আমি যত সম্মান দিলাম তত বেশি নিচে নামিয়ে দেখা হলো। এখন আমি সম্মান নয়, সীমা নির্ধারণ করি, আর সম্পর্ক আপনা আপনি ঠিক হতে থাকে। যারা কাচের মতো স্বচ্ছ তারাই ভাঙলে সবচেয়ে বেশি বিধে। কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আমরা নিজের পথ হারিয়ে ফেলি, আর কখনো চলার পথে নতুন সম্পর্ক গড়ে ওঠে। এই তো জীবন। প্রতিটি মোড়ে প্রিয়জনের বিচ্ছেদের ব্যথা থাকে। সমুদ্র হও, ঢেউয়ের ভয় করো না। তোমার গভীরতা মাপতে গিয়ে লোকেদের ঘাম ছুটে যাক। যারা ক্ষমতা মাপে তাদের না দৃষ্টি থাকে, না দৃষ্টিভঙ্গি। ঈশ্বরে বিশ্বাস রাখো, তিনি প্রতিটি বিষয়ের হিসাব রাখেন। হোক প্রেম বা অবহেলা, সব ফিরে আসে। জীবন বদলায় তখনই যখন আমরা নিজেকে ভেঙে নতুন করে গড়ি। যদি তোমার পরিচয় অন্যের আলোয় হয়, তবে বুঝো এখনো তোমার আত্মা জ্বলেনি। যখন আত্মা নিজে আলো দেয়, তখন ছায়াগুলো আপনা আপনি সরে যায়। দুনিয়া তোমাকে শুধু ততক্ষণই বুঝবে যতক্ষণ তুমি তার কাজে লাগো। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যা পেয়েছ তারই হয়। কিন্তু সেই অহংকারই একদিন তোমার পতনের কারণ হতে পারে, কারণ প্রকৃত উচ্চতা আসে চরিত্র থেকে, গঠন থেকে নয়। যা তুমি সংগ্রাম ভাবো তা আসলে আত্মাকে শুদ্ধ করার যজ্ঞ, যেখানে অহংকার পড়ে আর সত্য টিকে থাকে। প্রতিটি উপদেশ শোনা উচিত এমন নয়, কিন্তু যদি মনের দরজা বন্ধ হয়ে যায় তাহলে সম্পর্কগুলো ভেঙে পড়ে। কিছু মানুষ রক্তের সম্পর্কের নয়, আত্মার কাছের হয়। এই মানুষগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্থ বহন করে। জীবনে দুইজন মানুষ খুব দরকার, একজন গুরু যিনি সঠিক পথ দেখান, আর একজন বন্ধু যিনি নিঃস্বার্থভাবে আপন করে নেন। যখন জীবন কঠিন হয়ে ওঠে আর ঈশ্বর লুকিয়ে থাকেন, তখন ধৈর্য ও বিশ্বাসই আমাদের সহায় হয়। কেউ একবার প্রশ্ন করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? আমি বললাম, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকি, আর যা নেই তার মধ্যে শিক্ষার খোঁজ করি। আমার নিজের উপরও বিশ্বাস আছে, আর মৃত্যুতেও আস্থা আছে। এখন দেখা যাক আগে কে আসে।
যারা প্রার্থনায় মেলে তারা ভাগ্য নয়, ঈশ্বরের কৃপা হয়। আর যারা অন্যের ভাগ্য বদলে দেয় তারা নিজেই প্রার্থনা হয়ে ওঠে। ঈশ্বর কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। চিকিৎসকের দেওয়া ওষুধে হয়তো খুশি থাকে না, কিন্তু কখনো কখনো সেই ওষুধই খুশির কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো সঙ্গে অন্যায় করো না, কারণ সময় ঘুরে ফিরে আসে এবং হিসাবও করে। আজকের সময়ে মানুষ মুখের কথায় নয়, মুখাবয়ব দেখে সম্পর্ক গড়ে তোলে। কিছু মানুষ প্রতিটি সম্পর্ককে লাভ লোকসানে মাপে, যেন তা কোনো ব্যবসার চুক্তি। ভুল সবারই থাকে, কিন্তু আমরা শুধু অন্যের ভুল গুনি, নিজেরটা নয়। স্বপ্ন পূরণ করতে চাইলে আগে সংগ্রামকে আপন করে নিতে হবে, কারণ সূর্য না পুড়ে আলো দেয় না। কখনো কখনো কারো নীরবতার ভঙ্গিমাও অনেক কিছু বলে দেয়। আমরা আমাদের ভাঙা টুকরোগুলো জুড়ে আবার নিজেকে গড়ে তুলেছি। হয়তো ভুল আমাদেরই ছিল, কিংবা ভুল সময়ে ভুল মানুষের উপর ভরসা করেছিলাম। যদি তোমার হৃদয় সৎ হয়, তাহলে অন্যের ন্যায় নিজের চোখে চোখ রাখাটা শেখো। কখনো কখনো নিজের ভুলও মেনে নেওয়া উচিত, হতে পারে তাতে কোনো সম্পর্ক বেঁচে যায়। মানুষ তখনই ভালো লাগে যতক্ষণ সে আমাদের কথায় মাথা নোয়ায়, কিন্তু যেই সে নিজের জন্য বাঁচতে শুরু করে, তখন আমরা তাকেই ভুল ভাবি। এটাই সমাজের আসল চেহারা। কথা ভুলে যাওয়া যায়, কিন্তু স্মৃতি নয়। কে কতটা আপন তা সময় বলে দেয়, তাও তখন যখন অনেক দেরি হয়ে যায়। যদি কারো কাছে বলতে চাও যে তুমি কষ্টে আছো, তাহলে দেখো কে কে পাশে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো এমন কিছু শব্দ আমাদের এতটা আঘাত করে, যাতে আমরা নিজের কাছেই প্রশ্ন করি, সত্যিই কি ঠিক আছি? আজ জীবনে হৃদয়ে ব্যথা আর মুখে হাসি আমাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ জিজ্ঞেস করে, এত হাসি খুশি কি করে থাকো? আমি বলি, কারণ আমি অন্যের সুখে ঈর্ষা করি না, আর নিজের দুঃখ কারো সামনে বলি না। আজকের দিনে সম্পর্কগুলো ওয়াইফাইয়ের মতো, কখনো জোড়া লাগে, কখনো বিচ্ছিন্ন হয়। সত্যিকারের ভালোবাসা এখন গল্পে ভালো শোনায়, বাস্তবে সবাই কোনো না কোনো মোড়ে ছেড়ে যায়। হাজারবার আয়নায় দেখো, কিন্তু সত্য দেখতে চাইলে চোখে চোখ রাখতেই হয়। ভগবান বলেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি নুইয়ে পড়ি, কিন্তু লজ্জার কারণে নয়, সম্পর্কের জন্য আমি নিজের উচ্চতাকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজও আমি ঠিক ততটাই উচ্চতায় আছি, যতটা কাল ছিলাম। জ্ঞান যদি অহংকার নিয়ে আসে, তাহলে তা আর জ্ঞান নয়, তা এক বিষাক্ত ঝর্ণা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে ওঠে, সেখানে শব্দ কম, অনুভব বেশি থাকে। না হলে রক্তের সম্পর্ক বৃদ্ধাশ্রমে একাকী পড়ে থাকে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি সত্যিই কারো, না শুধু থাকার অভিনয় করছো? যদি সময় চিরকাল একরকম থাকত, তাহলে জীবনের সত্য কখনো ধরা দিত না। কৃতজ্ঞ হও যে বিপদ এসেছিল, না হলে প্রিয়জনদের আসল চেহারা কিভাবে বুঝতে? ভুল মানুষের সঙ্গে থেকে যে ভেঙে যায়, তার একাকিত্বের নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমরা বহুজনের সঙ্গে হাসি খুশি থাকতে শিখেছি, কিন্তু কাদার সময় আমরা একাই থাকি। সবার সঙ্গে খুশি থাকা সহজ, কিন্তু সবাইকে খুশি রাখা কঠিন। আজকাল হাসিও যেন অপরাধ হয়ে উঠেছে। বাইরের হাসির পেছনে ভিতরের কান্না লুকানো থাকে। সব ব্যথা খারাপ কাজের ফল নয়, অনেক সময় খুব ভালো হওয়ারও শাস্তি দিতে হয়। যাদের উপর আমরা ভরসা করি, অনেক সময় তারাই আমাদের উপেক্ষা করে। সবচেয়ে বড় ভুল তখন হয়, যখন মানুষ নিজের ভুলকেই ভুল ভাবে না। কিছু পাঠ বই নয়, প্রিয়জনের অবহেলা থেকে শেখা যায়। মিথ্যে চিৎকার করে, কিন্তু সত্য নীরবে কাঁদে। অন্যের ভুল ধরার আগে নিজের মনটাও পরিষ্কার করো। সব হাসিমুখ খুশি নয়, কিছু মুখ কেবল কান্না লুকাতে জানে। মানুষ কি বলছে তাতে কিছু যায় আসে না, শুধু এটুকু জানো, তুমি কারো ক্ষতি করনি। এই বিশ্বাসই শান্তি দেয়। জীবনের আসল সত্য হল, যখন মানুষ অন্যকে খুশি রাখতে রাখতে নিজেকে ভুলে যায়, তখন বুঝতে পারে সবচেয়ে জরুরি সম্পর্কটা নিজের সঙ্গে। নিজেকে হারানোর ভয় নেই, কিন্তু বিশ্বাস হারানোর ভয় আছে, কারণ একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না। যদি কিছু বলতে চাও, সামনে বলো, পিছনে বলা কাপুরুষতা। মুখে বলা সত্য কঠিন হলেও তার প্রভাব সোজাসুজি হৃদয়ে লাগে। যদি তুমি মনে করো তুমি ঠিক, তবে আমাকে ভুল প্রমাণ করার আগে নিজের সত্যের মুখোমুখি হও। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কোনো ঝুঁকি না নাও, তবে তুমি জীবন থেকেই পিছিয়ে আছো। অভিজ্ঞতার আসল দাম বাজারে নয়, নীরবতায় মেলে। যেখানে বৃদ্ধের নিঃশব্দতাও অনেক কিছু বলে দেয়। আমি গেছি সেই জায়গায় যেখানে একসময় খেলনা ছিল,
যাদের একদিন প্রশ্ন করতাম আজ তারাই যেন আমাকে দেখে বলে, এত বড় হওয়ার এত শখ ছিল কেন? আজকাল মানুষ যখন উন্নতির কথা বলে তখন দেখা যায় তারা পুরনো সম্পর্কের মাটির উপর দাঁড়িয়ে আছে। আর আমি আজও সেই সম্পর্কগুলোকে সম্মানের মতো আঁকড়ে আছি। তুমি জিজ্ঞেস করলে মিথ্যে কেন বেছে নিলে? আমি বললাম, এই যুগে সত্যকে প্রমাণের প্রয়োজন হয়। যদি মা বাড়িতে না থাকেন তবে দেয়ালও কথা বলে। এখন আর কেউ নেই যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়। ভুল মানুষ করে কিন্তু চাতুর্য তার চরিত্রকে নামিয়ে দেয়। সবাই বলে মাফ করে দাও, কিন্তু যে চাল চালেছে তার হিসাব উপরে রাখা আছে। কিছু খোদ ছোঁয়া ছাড়াই ব্যথা দেয়, আর কিছু দায়িত্ব বেঁচে থেকেও মেরে ফেলে। এই যুগে পরীক্ষা একা হয় আর শাস্তি সবার সামনে শুনতে হয়। যেখানে মিথ্যে শান্তিতে বসে থাকে আর সত্যকে চিৎকার করতে হয়, সেখানে মানবতার পরাজয় হয়। প্রয়োজনের থেকে বেশি সময় ও সম্মান দিলে মানুষ তোমাকে হালকা ভাবে। ভেঙে পড়েও হাসতে পারা দুর্বলতা নয়, সেটা এক শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি কেউ না থাকে, শুধু ভগবান থাকেন, তবে বুঝে নাও তুমি সবচেয়ে শক্তিশালী। ভালোবাসা মানে কেবল সঙ্গে থাকা নয়, বরং দূরে থেকেও একে অপরের জন্য বেঁচে থাকা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভেঙে পড়ার পর আরও উজ্জ্বল হয়ে ওঠে সেই সত্যিকারের মানুষ। আমি সবার মঙ্গল চেয়েছি, কিন্তু সেটা প্রকাশ করতে শিখিনি। যখন মানবতা ও ধর্ম একে অপরকে জড়িয়ে কাঁদে, তখন ভগবানও নীরব হয়ে যান। কখনো কারো সম্পর্কে কারো কথায় বিশ্বাস করো না। প্রত্যেকের একটি সত্য থাকে যা মিথ্যার আবরণে ঢাকা। গৃহস্থালী এক ছোট শব্দ, কিন্তু তাতে সকালের ব্যস্ততা আর রাতের ক্লান্তি লুকানো থাকে। জীবন এক পরীক্ষা, কিন্তু এখন পরীক্ষাই যেন পুরো জীবনটাই যেন কেড়ে নিয়েছে। এখন মানুষ মিষ্টি কথা বলতেও ভয় পায়, কারণ সত্যি কথাগুলো প্রায় তেতো হয়। যখন কারো যন্ত্রণা শুনেও তোমার মন স্থির থাকে, তখন বুঝতে হবে তোমার হৃদয় এখন সময়ের কঠোরতা সহ্য করতে শিখে গেছে। যদি আজও তুমি হাসছ, তাহলে মানুষ তোমাকে শক্তিশালী ভাবে, কিন্তু তারা জানে না তোমার অশ্রুগুলো এখন তোমার ভেতরেই ঝরে পড়ে। সামান্য দুষ্টুমিও দরকার, কারণ নিষ্কলুষতাকে এখন দুর্বলতা ভাবা হয়, আর সেখান থেকেই শুরু হয় প্রতারণা। আমরা চুপ করে থাকি মানে এই নয় যে আমাদের কোনো উত্তর নেই, আমরা চুপ করি কারণ আমাদের ভদ্রতা আছে। যখন একজন মানুষের বিশ্বাস ভাঙে, শুধু তার হৃদয় নয়, তার গোটা জগৎটাই ভেঙে যায়। কখনো কাউকে এতটা ভালোবাসো না যে সে চলে গেলে তুমিও নিজেকে হারিয়ে ফেলো। যতটাই বিকল্প থাকবে, ততটাই কম হবে কাউকে গুরুত্ব দেওয়া। এখন ভালোবাসা নয়, বরং নিঃসঙ্গতাই প্রিয় হয়ে উঠেছে, কারণ সম্পর্ক গড়তে গড়তে ক্লান্ত হয়ে পড়েছি। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার ব্যথাকে নিজের করে নেয় সেই আসল সম্পর্ক। এই দুনিয়ায় দুধরনের মানুষ আছে, একজন যারা তোমাকে আঘাত করে, আর আরেকজন যারা তোমার জখমেও প্রলেপ দেয় না। অনেক সময় দোষ তোমার না হলেও লোকে দোষ তোমাকেই দেয়। তোমার সত্য, তোমার শান্তি আর তোমার প্রতিভা, এই তিনটি কখনো কখনো তোমার একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায়। যাকে তুমি সাঁতার শিখিয়েছিলে সেই একদিন ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র সেই ফিরে আসে যে অভিমান করে দূরে গেছে। যারা ভেঙে চলে যায় তারা আর ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, এখনকার সম্পর্ক সপ্তাহ বা ঘণ্টার হয়, যুগ যুগের সম্পর্ক কেবল গল্পেই থাকে। যখন ধর্ম আর মন এক হয়ে যায়, তখন মনুষ্যত্ব নীরবে কাঁদে। মানুষ শুধু তাদের খোঁজ নেয় যারা বাইরে থেকে ঠিকঠাক দেখায়। কথা বানের মতো নয়, কিন্তু আঘাত করলে গভীর ক্ষত ফেলে। এতটা ভেঙো না যে তোমার অস্তিত্বই অন্য কারো করুণায় নির্ভরশীল হয়ে পড়ে। যারা সত্যিকারের বিশ্বস্ত, তাদের প্রয়োজন শুধু একজন সৎসঙ্গী। সবসময় যারা অন্যদের খুশি রাখতে চায়, তারা নিজের ভেতরে সবচেয়ে বেশি ভাঙা। এই জীবন এমনই, সবকিছু একরকম থাকে না, আর প্রতিটা হাসির পেছনে থাকে একটা গল্প। শ্রীকৃষ্ণ বলেন, জীবন তখনই সফল হয় যখন তুমি নিজেকে চিনে ফেলো। নিজেকে হারানো সবচেয়ে বড় পরাজয়, আর নিজেকে ফিরে পাওয়া সবচেয়ে বড় জয়। যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে, তখন তার চোখ শুধু তাকেই খোঁজে যে তাকে অবহেলা করে। কারণ মানুষ সাধারণত সেই জিনিসই চায় যা তার কাছে নেই। প্রতারণা যে কোনো কারণেই হোক, তা কষ্টই দেয়। সবচেয়ে বেশি ভাঙা মানুষরাই সবচেয়ে বেশি হাসে, কারণ তারা শিখে গেছে অশ্রু ভেতরে চেপে রাখতে হয়। এখন আর কাউকে নয়, শুধু নিজেকেই প্রশ্ন করি। অপেক্ষা করাটাও ছেড়ে দিয়েছি, কারণ যখন প্রত্যাশা ভাঙে তখন গভীর ব্যথা দেয়।
কখনো কারো উপস্থিতিই সবকিছু মনে হয়, আর তার স্মৃতিই সবকিছু শেষ করে দেয়। যাদের চেয়েছিলাম তারা কখনো পেলাম না, আর যাদের পেয়েছি তাদের থেকে ভালোবাসা পাইনি। আর যাদের হারিয়ে ফেলেছি তারা আদৌ আমার ছিল কিনা আজও উত্তর খুঁজে পাইনি। আজকের দুনিয়া মুখ চিনে না, মুখোশে প্রেম খোঁজে। যদি তুমি সত্যিকারের হও তাহলে তুমি কষ্ট পাবে, কারণ এখন নকল মানুষরাই জনপ্রিয়। প্রতিদিন জীবন নতুন সুযোগ দেয়, কিন্তু মৃত্যু একবারই আসে। দুঃখের বিষয়, আমরা প্রতিদিন কোনো না কোনো কারণে ভিতরে ভিতরে মরে যাই। যে তোমার সাথে হাসে সে সবসময় বন্ধু নয়, সে তোমাকে নিয়েও হাসতে পারে। যারা নিজেদের আপন বলে তারাই প্রায়শই পেছনে ছুরি মারে। মিষ্টি কথায় ভেসো না বিষ, তো মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়। শ্রীকৃষ্ণ বলেন, এখন সৎ সেই নয় যে সত্যিকারের সৎ, বরং সেই যার সত্য এখনও প্রকাশ পায়নি। অনেক সময় জীবন যেন এলোমেলো নথিপত্রের মতো হয়ে যায়, প্রতিটা পাতা ছেঁড়া, প্রতিটা গল্প অসম্পূর্ণ, আর প্রতিটা হাসির পেছনে লুকিয়ে থাকে ব্যথা। যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না, আর যারা তোমার পাশে থাকে তারাও কখনো কখনো তোমার বিরুদ্ধে দাঁড়ায়। এখন আর কাউকে খারাপ মনে করি না, আমরা শুধু খুব তাড়াতাড়ি কাউকে ভালো মনে করে ফেলি। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। যাকে তুমি মন থেকে ভালোবাসো সে তোমাকে সময় দেয় না, আর যে সময় দেয় তাকে তুমি ভালোবাসতে শেখনি। সবচেয়ে বড় বোঝাপড়া হচ্ছে এই যে সবাইকে ভালো রাখতে চায় সে শেষমেশ নিজেই একা পড়ে যায়। তুমি আর কারো চোখে ভালো লাগবে না, কারণ মানুষ এখন শুধুই স্বার্থ খোঁজে। আমরা এখন কারো সম্মান তার ভাষায় নয়, তার ব্যবহারিক ধরনে বিচার করি। আর কারো ব্যবহার বদলে গেলে আমরা নিজের পথ পাল্টে নিতে জানি। তুমি কারো জন্য ঝুঁকলেই সে তোমাকে ঋণী ভাববে, মসিহা নয়। এখন আর প্রশংসায় কিছু যায় আসে না, নিন্দায়ও আমরা ভেঙে পড়ি না, কারণ আমরা এখন নিজেকে আয়না বানিয়ে ফেলেছি। কিছু সম্পর্ক শুধু ব্যথা দেয়। যদি তুমি কারো চোখে ভালো না হও তবুও নিজের চোখে পড়ে যেও না। যারা কম কথা বলে তাদের ভেতরেই সবচেয়ে বড় ঝড় লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সময় আর সম্পর্ক বদলাতে খুব বেশি সময় লাগে না। এখন বেশিরভাগ কিছুই দেখানোর জন্য সত্যিকারের সম্পর্ক খুব কমই থাকে। সম্পর্কের স্থায়িত্ব এখন স্ট্যাটাসের মতোই হয়ে গেছে। কখনো কারো সঙ্গে এতটা জড়িয়ে পড়ো না যেন তার চলে যাওয়া তোমার বেঁচে থাকার মানেই কেড়ে নেয়। মৃত্যু তো তখনই আসে যখন নিঃশ্বাস থেমে যায়, কিন্তু যখন নিজেরাই ছেড়ে চলে যায় তখন মানুষ ভিতর থেকে মরে যায়। এখন আর কাউকে প্রয়োজন নেই, আমরা নিজে নিজের সঙ্গে কথা বলা শিখে গেছি। না কোনো অভিমান আছে, না কোনো অভিযোগ। নীরবতাই এখন আমাদের সবচেয়ে আপন সঙ্গী। কখনো কেউ আমাদের চুপ থাকায় রাগ করত, আজ কেউ কিছুই অনুভব করে না। চুপ করে থাকাটাই এখন অভ্যাস হয়ে গেছে। মানুষের খারাপ সময় অতটা খারাপ নয় যতটা খারাপ হয় সেই মানুষগুলো যারা তখন তার নিয়ে ঠাট্টা করে। স্বার্থপর মানুষদের বোঝানো মানে পাথরকে আয়না দেখানোর মতো। এখন আমরা নিজেকে প্রতিজ্ঞা করেছি, কাউকে নিয়ে কোনো প্রত্যাশা করব না। না মিথ্যে কথা, না অসম্পূর্ণ ভালোবাসা। নিজের অবস্থা দেখে চল, কারণ এই দুনিয়া শুধু তোমার অবস্থা নিয়ে হাসে, তোমার পরিস্থিতি বোঝে না। আমরা সম্পর্ক থেকে নয়, সম্পর্কের প্রত্যাশা থেকে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। গতকাল আমাদের মনে আছে, আগামীকাল আমাদের হাতে। কিন্তু যারা গতকাল ছিল আজ তারা মনে রাখে না। ভুল না করেও যে শাস্তি মেলে তা মৃত্যুর থেকেও বেশি কষ্ট দেয়। কেউ বলেছিল, আমি সবসময় তোমার সাথে আছি, কিন্তু সে সঙ্গ দেয়নি, শুধু কথাগুলো আমাদের সাথে রয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, কিছু পথে কেউ পাশে থাকে না, না পরিবার, না বন্ধু, না ছায়া। শুধু তুমি আর তোমার সাহস থাকে। অহংকার, তা সম্পর্কের হোক বা যোগ্যতার, সবকিছু ধ্বংস করে দেয়। এখন আমরা কারো কাছে ভরসা চাই না, কারণ নিজে উঠে দাঁড়ানোর অভ্যাস হয়ে গেছে। না কারো প্রয়োজন আছে, না কারো উপস্থিতির ওপর ভরসা। এই পৃথিবী আমরা দেখে ফেলেছি, যারা আমাদের হাসি দেখে মুগ্ধ হয় তারাই আমাদের কান্নাকে তামাশা বানিয়ে ফেলে। এখানে মানুষ নয়, মানুষের পরিস্থিতি দেখা হয়। একজন নারীর তারকা দরকার নেই, তার দরকার সম্মান ও বোঝাপড়া। যদি এই দুটি পায়, ভালোবাসা এমনি আসে। কিন্তু দুঃখজনকভাবে যারা সম্মান দেয় তারা ভালোবাসা পায় না। যাদের যত্ন নিই তারা আমাদের বোঝে না, আর যারা বোঝে তাদের যত্ন নেওয়া আমরা ভুলে যাই। লম্বা জিভ আর লম্বা সুতো দুটোই যদি না সামলানো যায় তা জট বাঁধায়। জীবন নিজের,
কিন্তু বাঁচতে শেখা হয় যখন অন্যের কথার মধ্যে উঠে নিজের কথা শোনা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার কষ্টে পাশে থাকে সেই সত্যিকারের সম্পর্ক। বাকি সবাই তোমার হাসিতে মুগ্ধ থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষ, এক যারা আঘাত করে আর এক যারা তোমার আঘাতেও ওষুধ দেয় না। অনেক সময় ভুল তোমার হয় না, তবুও মানুষ তোমাকেই দোষী করে। তোমার প্রতিভা, শান্তি আর সততা এগুলোই অনেক সময় অন্যদের নেশা আর তোমার একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায়। যাকে তুমি সাঁতার শিখিয়েছিলে সেই তোমায় ডুবানোর চেষ্টা করতে পারে। শুধু তারাই ফিরে আসে যারা অভিমান করে গেছে। যারা ভেঙে গেছে তারা আর ফেরে না। শ্রীকৃষ্ণ বলেন, আজকাল সম্পর্ক ঘণ্টা আর সপ্তাহে সীমাবদ্ধ। সেই যুগের চিরন্তন সম্পর্ক এখন শুধু গল্পে আছে। যখন ধর্ম ও নিয়ত এক হয়ে যায় তখন মানবতা নীরব হয়ে কাঁদে। মানুষ শুধু তাদের খবর নেয় যারা বাইরে থেকে ভালো দেখায়। শব্দ বান নয়, কিন্তু আঘাত গভীর হতে পারে। কখনো কারো সামনে এতটা ভেঙে পড়ো না যেন তোমার পরিচয় তার দয়ার উপর নির্ভর করে। এখন আমাদের আর কারো থেকে আশা নেই, কারো কাছে সাফাই নেই, কারো সঙ্গে সম্পর্ক প্রমাণ করার কিছু নেই। শুধু নিজের সঙ্গে যুক্ত থাকতে হবে। কারণ যখন তুমি নিজেকে বুঝে ফেলো তখন কেউ তোমায় আর ভাঙতে পারে না। বারবার অন্যের খুশির জন্য নিজেকে বদলাতে বদলাতে শেষে নিজেকেই হারিয়ে ফেলি। তখন বুঝি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা নিজের সঙ্গে। বিশ্বাস ভাঙে তখন কষ্ট হয়, তবে তার থেকেও বেশি কষ্ট হয় যখন আমরা নিজেকেই দুর্বল ভাবতে শুরু করি। কখনো কেউ এতটাই হতাশ করে দেয় যে আমরা আর কারো কাছে কোনো আশা রাখি না। সবচেয়ে কাছের মানুষরাই সবচেয়ে বেশি দূরে সরে যায়। যাদের চেয়েছি তারা চোখের আড়াল হয়ে গেছে। যাদের পেয়েছি তাদের মধ্যে সেই আপনতা পাইনি। আর যাদের হারিয়েছি তারা আদৌ কখনো নিজের ছিল কিনা এই প্রশ্ন আজও উত্তরহীন। আজকের দুনিয়া মানুষ নয়, মুখোশ ভালোবাসে। তুমি যদি সত্যিকারের হও তাহলে তোমায় কষ্ট পেতেই হবে। কারণ আজকাল নকল জিনিসই বেশি দামি। প্রতিদিনই বাঁচার একটা নতুন সুযোগ হয়, কিন্তু আমরা প্রতিদিন ছোট ছোট কারণে নিজেকে ভেঙে ফেলি। হাসি মুখে কথা বলা মানেই নয় সে তোমার সাথেই আছে, সে তোমার উপরও হাসতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আজকাল মানুষ সৎ নয়, চতুর হয়ে গেছে। কারণ এখন সৎ সেই হয় যার সত্য এখনও প্রকাশ পায়নি। অনেকবার কারো কাঁধে মাথা রেখে কাঁদার ইচ্ছা ছিল, কিন্তু যখন সত্যিই দরকার ছিল তখন সেই কাঁধ অন্যদের সাহায্যে ব্যস্ত ছিল। মানুষ আমাদের অনুভব করে না যদি না সেটা তাদের উপকারে আসে। শুধু মিষ্টি কথা বললেই ভরসা করো না, কারণ বিষ তো মধুর সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। শেষে শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ভেঙে পড়ো তখনই সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। যখন সবকিছু হাতছাড়া হয় তখন নিজেকে আঁকড়ে ধরতে শেখো। জীবন প্রতিদিন নতুন শিক্ষা দেয়, কখনো হাসিতে, কখনো চোখের জলে, কখনো সম্পর্কে, কখনো একাকিত্বে। আর এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী সে হচ্ছে আয়নার ভেতরের তুমি। যদি কেউ সাথে থাকে ভালো, না থাকলেও ঠিক আছে, কারণ শেষ পর্যন্ত তোমার সবচেয়ে বড় শক্তি তুমিই। এই জীবন সত্যি এমন যে সহ্য করে সেই জয়ী হয়, আর যে প্রতিটি পরিস্থিতিতে হাসতে পারে সেই সবচেয়ে সাহসী হয়। বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে যে এগিয়ে যায় সেই প্রকৃত যোদ্ধা হয়। জীবনের সবচেয়ে বড় জয় হল নিজের উপর জয়। সময় কখনো একরকম থাকে না, ভালো মন্দ দিন আসতেই থাকে, কিন্তু যে ব্যক্তি নিজের চিন্তায় স্থির থাকে সে না তো আনন্দে ভেসে যায় না দুঃখে ভেঙে পড়ে। যে কঠিন সময়েও নিজের মূল্যবোধে অটল থাকে সেই প্রকৃত আদর্শ। ভয়ের কারণে করা কাজ সফল হলেও তাতে আত্মসম্মান থাকে না। যখন সজ্জনরা চুপ করে যায় তখন অসৎ লোকেরাই সমাজের নেতা হয়ে যায়। যখন সজ্জন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় তখন সমাজ চলে দুর্বৃত্তদের ইশারায়। একজন ভালো নাগরিক সেই যে শুধু নিজের জন্য নয় সমাজের জন্যও ভাবে। যদি কোনো দেশের নাগরিকদের মধ্যে নৈতিকতা না থাকে তাহলে সে দেশ যতই উন্নত হোক তা অপূর্ণই থাকে। যে কাজ সজ্জনরা করে সমাজ সেই কাজই অনুসরণ করে, তাই ভালো কাজের দায়িত্ব অনেক বড়। দেহ, চিন্তা ও কর্ম এই তিনটি জীবনরূপী নৌকার স্তম্ভ। এই তিনটির মধ্যে যে কোনো একটিও ভারসাম্য হারালে জীবন কাঁপতে শুরু করে। প্রত্যেক মানুষের দেহ এক একটা মন্দিরের মতো, আর তার প্রতিটি কর্ম সেই মন্দিরে উচ্চারিত মন্ত্রের মতো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মহত্ব তার প্রাপ্তিতে নয়, তার উপযোগিতায়।
সে কত উপার্জন করেছে তা গুরুত্বপূর্ণ নয়, সে কার জন্য উপার্জন করেছে সেটাই বড় কথা। যদি সমাজ তোমাকে সম্মান দিয়ে থাকে, তাহলে তোমারও দায়িত্ব সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার। নিজের কর্মের মাধ্যমে নিজের পরিচয় গড়ো, অন্যের দেখনদারির মাধ্যমে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যায় না। জীবনের প্রকৃত সাফল্য হলো তুমি কি হয়েছ তা নয়, তুমি কেমনভাবে হয়েছ এবং কাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছ সেটাই গুরুত্বপূর্ণ। সত্যের পথ কঠিন হয়, অনেক সময় একাকী পার করতে হয়, কিন্তু মনে রেখো যখন তুমি সত্যবাদী, তখন তোমার পাশে ঈশ্বর থাকেন। যে সমাজ তার সজ্জন মানুষদের নিরুৎসাহিত করে, সে সমাজ ধীরে ধীরে দুর্বৃত্তদের কবলে পড়ে। তাই এখন সময় এসেছে সজ্জনরা আর চুপ থাকবে না। উঠো, জাগো এবং নিজের কর্ম করো পূর্ণ আত্মবিশ্বাস ও শক্তি নিয়ে। যতদিন সজ্জন চুপ থাকবে, ততদিন ধর্মের নামে অধর্ম চলতেই থাকবে। বন্ধুগণ, যদি এই উপদেশ ও জীবনের পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। শ্রীকৃষ্ণমধুর বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনাকে ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।